বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন কারো একটুখানি হাসি, একটুখানি মিষ্টি কথা কিংবা সামান্য মনোযোগ আপনার পুরো মনের অবস্থা বদলে দিতে পারে? আপনি হয়তো ভাবছেন এটা ভালোবাসা বা আন্তরিকতা, কিন্তু সত্য হলো এটা হতে পারে ডার্ক সাইকোলজির শুরু। এমন এক খেলা যেখানে আপনার মনকে আপনি টের না পেয়ে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। স্বাগতম আজকের আলোচনায়। আজ আমরা এমন এক গোপন জগতের দরজা খুলব যা মানুষকে তার অজান্তেই নিয়ন্ত্রণ করার শক্তি রাখে। নাম তার ডার্ক সাইকোলজি। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা ঘটে আমাদের চারপাশে, আমাদের অফিসে, আমাদের সম্পর্কে, এমনকি আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুত্বেও। ডার্ক সাইকোলজির কৌশলগুলো এত নিখুঁতভাবে কাজ করে যে ভুক্তভোগী অনেক সময় বুঝতে পারে না সে নিজের ইচ্ছায় কিছু করছে নাকি কাউকে খুশি করার জন্য অজান্তেই নিজের চিন্তা বদলে ফেলছে। তাই ভিডিওর একটাও অংশ মিস করবেন না, কারণ আজ আমরা শিখব কিভাবে মানুষ আপনার মনকে ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং আপনার জীবনকে নিজের মতো করে চালাতে শুরু করে। অধ্যায় ১, নীরবতার উপকারিতা। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কখনো নীরব থাকা এত প্রশান্তিদায়ক এবং এত আরামদায়ক লাগে? নীরবতা মানে শুধু চারপাশের শব্দের অভাব নয়, এটা হলো মনের জন্য এক ধরনের বিশ্রাম, মস্তিষ্কের জন্য এক ধরনের শক্তি এবং আত্মার জন্য এক ধরনের শান্তির মুহূর্ত। আজকের এই দ্রুত এবং শব্দে ভরা পৃথিবীতে আমরা সবসময় শোনার মতো, দেখার মতো এবং করার মতো অনেক কিছু পাই। ফোনের নোটিফিকেশন, গাড়ির হর্ন, মানুষের কথা, সবকিছু আমাদের মস্তিষ্ককে অবিরাম ব্যস্ত রাখে। প্রতিটি শব্দ, প্রতিটি তথ্য আমাদের মনকে চাপের মধ্যে রাখে। ফলে আমরা ক্লান্ত হয়ে পড়ি, মানসিক চাপ বেড়ে যায়, অনেক সময় ঘুমের সমস্যাও বা উদ্বেগও দেখা দেয়। কিন্তু যখন আমরা কিছু মুহূর্তের জন্য নীরবতায় ডুবে যাই, তখন আমাদের মস্তিষ্ক যেন একটি রিসেট বাটন চাপা দেয়। মন শান্ত হয়, শরীরের চাপ কমে আসে, মনোযোগ এবং ধ্যান শক্তি বেড়ে যায় এবং আমরা আরও পরিষ্কারভাবে চিন্তা করতে পারি। এক কথায় নীরবতা আমাদের মস্তিষ্ক এবং মনকে নতুন করে শিথিল করার সুযোগ দেয়। গবেষণাও বলছে নীরবতা আমাদের মস্তিষ্কের জন্য খুবই উপকারী। 2013 সালের এক গবেষণায় দেখা গেছে দিনে মাত্র 2 ঘন্টা শান্ত বা নীরব সময় কাটালে হিপোক্যাম্পাস নামে মস্তিষ্কের বিশেষ অংশে নতুন কোষ তৈরি হয়। হিপোক্যাম্পাস আমাদের স্মৃতি এবং শেখার ক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রতিদিন কিছু সময় নীরবতায় কাটালে আমরা আমাদের স্মৃতি শক্তিশালী করতে পারি, শেখার ক্ষমতাও বৃদ্ধি পায়। নীরবতা আমাদের ভেতরের দরজা খুলে দেয়। যখন চারপাশে কোনো শব্দ থাকে না, তখন আমরা নিজের ভিতরের কণ্ঠস্বর শুনতে পাই। আমাদের সত্যিকারের অনুভূতি, আসল ভয়, লুকানো স্বপ্ন সবকিছু পরিষ্কার হয়ে আসে। এই আত্ম-অনুসন্ধান আমাদের ব্যক্তিগত উন্নতি, ভালো সিদ্ধান্ত নেওয়া এবং মানসিক ভারসাম্য তৈরি করতে সাহায্য করে। আরেকটি বড় উপকারিতা হল সৃজনশীলতা। নীরবতার মধ্যে বসে আমাদের মনের ভেতর নতুন ভাবনা, নতুন ধারণা জন্মায়। যখন শব্দ থাকে না, মন অবাধে ভেসে বেড়াতে পারে। সেই সময়ই আসে নতুন আইডিয়া, নতুন সমাধান এবং অনুপ্রেরণা। অনেক মহান কবি, লেখক, শিল্পী এবং বিজ্ঞানী নীরবতা এবং একাকিত্বে সবচেয়ে বড় অনুপ্রেরণা পেয়েছেন। আজকের শব্দে ভরা, ব্যস্ত এবং চাপযুক্ত পৃথিবীতে নীরবতা খুঁজে পাওয়া কঠিন মনে হতে পারে। কিন্তু যদি আমরা প্রতিদিন শুধু কয়েক মিনিটও নীরবতার সময় নিই, তাহলে আমাদের মস্তিষ্ক, মন এবং আত্মা নতুন করে শক্তি পাবে। বন্ধুরা, মনে রাখবেন, নীরবতা শব্দহীনতা নয়। নীরবতা হলো এক ধরনের স্পষ্টতা, এক ধরনের শান্তি, এক ধরনের শক্তিশালী হাতিয়ার। এটা চাপ কমায়, মনোযোগ বাড়ায়, স্মৃতি উন্নত করে, আত্মসচেতনতা বাড়ায় এবং সৃজনশীলতাকে উজ্জ্বল করে। তাই যখনই আপনি ক্লান্ত বা বিভ্রান্ত বোধ করবেন, নতুন কিছু করার চেষ্টা করবেন না, বরং কিছু সময়ের জন্য নীরবতাকে আলিঙ্গন করুন। হয়তো সেই নীরবতাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর ধারণ করছে। অধ্যায় 2, শব্দে ভরা জীবনে শান্তির খোঁজ। নীরবতার উপকারিতা বোঝা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু তাহা বুঝলেই চলবে না। সমানভাবে গুরুত্বপূর্ণ হল আমরা কিভাবে শব্দে ভরা এই ব্যস্ত জীবনের মধ্যে শান্তি খুঁজে পাব। অনেক সময় আমরা ভাবি এটা সম্ভব নয়, কারণ চারপাশে প্রতিনিয়ত শব্দের আওয়াজ, মানুষদের কথা, গাড়ির হর্ন, ফোনের নোটিফিকেশন সবই আমাদের মনকে ব্যস্ত রাখে। কিন্তু আশ্চর্যজনকভাবে সঠিক কৌশল ব্যবহার করলে শান্তি খুঁজে পাওয়া সাধারণ ও সম্ভব। আসুন দেখি কিছু কার্যকরী উপায়। 1, প্রতিদিন নির্দিষ্ট সময় নীরবতার জন্য রাখুন।
প্রথমেই আপনার জন্য দরকার একটি নির্দিষ্ট সময় ঠিক করা, যেখানে আপনি কিছু মুহূর্তের জন্য শুধুই নীরব থাকবেন। এটি দীর্ঘ হওয়ার প্রয়োজন নেই। প্রতিদিন শুধু ৫-১০ মিনিট নীরব থাকা শুরু করলে মনের শান্তি এবং মনোযোগের উন্নতি লক্ষ্য করা যাবে। এটি হতে পারে সকালের দিকে ঘুম থেকে ওঠার পর, যখন বাইরে খুব বেশি শব্দ নেই, অথবা রাতের দিকে যখন চারপাশ শান্ত হয়ে গেছে। এমন সময়গুলোতে আপনার মন সবচেয়ে সহজে বিশ্রাম নিতে পারে। ২. একটি শান্ত স্থান তৈরি করুন। আপনার বাড়িতে এমন একটি জায়গা তৈরি করুন যেখানে আপনি গিয়ে দরজা বন্ধ করে একা থাকতে পারবেন। এখানে কোনো শব্দ থাকবে না, শুধু আপনার চিন্তা এবং অনুভূতি শুনতে পারবেন। অনেক সময় আমরা ভেবেই না যে আমাদের চারপাশের পরিবেশ কতটা প্রভাব ফেলে। একটি শান্ত, আরামদায়ক স্থান আপনার ভেতরের শান্তি খুঁজে পেতে খুবই সাহায্য করে। ৩. মাইন্ডফুলনেস চর্চা করুন। মাইন্ডফুলনেস বা সচেতন মনোভাব মানে হল বর্তমান মুহূর্তের প্রতি মনোযোগ দেওয়া। আপনার ৫ সেন্স, দৃষ্টি, শ্রবণ, স্পর্শ, স্বাদ, গন্ধ এবং আপনার অনুভূতিগুলোর দিকে মনোযোগ দিন। বিভ্রান্তিকর চিন্তাগুলোকে ছেড়ে দিন এবং শুধু এই মুহূর্তে থাকুন। যদি আপনি নিয়মিত মাইন্ডফুলনেস প্র্যাকটিস করেন, তাহলে শব্দের মাঝেও আপনি নিজের ভেতরের শান্তি খুঁজে পেতে পারবেন। ৪. দৈনন্দিন কাজের মাঝে নীরবতা আনুন। শান্তি খুঁজে পাওয়ার আরেকটি কৌশল হল আমাদের দৈনন্দিন কাজের মাঝে নীরবতা যুক্ত করা। উদাহরণস্বরূপ, সপ্তাহে একবার নীরব ডিনার করুন, যেখানে সবাই চুপচাপ খায় এবং নিজের অভ্যন্তরীণ অনুভূতিতে মনোনিবেশ করে। সকালে বা বিকেলে শান্ত হাঁটা করুন, কোনো গান বা ফোন না নিয়ে শুধু চারপাশের প্রকৃতি এবং নিজের শ্বাস-প্রশ্বাস শুনুন। গাড়ি চালানোর সময় রেডিও বা মিউজিক বন্ধ রাখুন এবং শুধু ড্রাইভিংয়ের দিকে মনোযোগ দিন। ৫. ধীর গতি এবং ধ্যানের ব্যবহার। শান্তি খুঁজে পাওয়ার জন্য ধীর গতি খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবসময় দ্রুত কাজ করতে চাই, কিন্তু ধীরভাবে শ্বাস-প্রশ্বাস নেওয়া, মনকে শান্ত করা এবং আমাদের চারপাশের শব্দগুলোকে পর্যবেক্ষণ করা আমাদের ভেতরের শান্তির সাথে যন্ত্র তৈরি করে। ৬. নীরবতার গুরুত্ব বোঝা। শান্তি শুধুমাত্র শব্দহীনতা নয়, এটি মনের প্রশান্তি, মনোযোগের উন্নতি এবং নিজেকে ভালোভাবে বোঝার সুযোগ। যখন আমরা নীরব থাকি, তখন আমরা নিজের চিন্তা, অনুভূতি এবং প্রকৃত চাহিদাগুলো খুঁজে পাই। এটি আমাদের মানসিক চাপ কমাতে, আত্মসচেতনতা বাড়াতে এবং সৃজনশীলতা জাগাতে সাহায্য করে। বন্ধুরা, মনে রাখবেন, শান্তি খুঁজে পাওয়া কোনো বড় জটিল কাজ নয়। প্রতিদিন ছোট ছোট মুহূর্তের নীরবতা আমাদের জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। শব্দের ভিড়ে মন শান্ত রাখা, নিজের ভেতরের কণ্ঠস্বর শোনা এবং মাইন্ডফুলনেস চর্চা করা সবই আমাদের মস্তিষ্ক, মন এবং আত্মাকে শক্তিশালী করে। যদি আপনি এই কৌশলগুলো নিয়মিত অনুসরণ করেন, তাহলে আপনি দেখতে পাবেন শান্তি শুধু চাওয়া নয়, এটি অর্জনযোগ্য, এবং এই শান্তি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে। মানসিক সুস্থতা, সম্পর্ক, সৃজনশীলতা এবং ব্যক্তিগত উন্নতি। অধ্যায় ৩. নীরবতার মাধ্যমে অন্তর্মন শান্তি অর্জন। আপনি হয়তো ভাবছেন, নীরবতা কিভাবে আমাদের অন্তর্মনকে শান্ত করতে পারে? অনেক সময় আমরা নীরবতাকে ছোট করে দেখাই, কিন্তু আসলে এটি একটি শক্তিশালী হাতিয়ার, যা আমাদের মনকে প্রশান্তি দিতে, চাপ কমাতে এবং আমাদের জীবনকে আরও ভারসাম্যপূর্ণ করে তুলতে সাহায্য করে। নীরবতা শুধু শব্দের অভাব নয়, এটি হলো মনের ভেতরের আওয়াজ কমানো, আমাদের ভাবনাকে শিথিল করা এবং আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করার উপায়। আজকের ব্যস্ত, শব্দে ভরা পৃথিবীতে আমরা প্রতিনিয়ত তথ্যের বন্যায় এবং মানুষের কথা, যন্ত্রের শব্দে ঘিরে থাকি। এই সবের মাঝে নীরবতা আমাদের দেয় এক ধরনের মুক্তি, একটি মুহূর্তের বিশ্রাম, যেখানে আমরা কেবল নিজের উপর মনোযোগ দিতে পারি। যখন আমরা নীরব থাকি, তখন আমাদের মনের অসংখ্য কথোপকথন থেমে যায়। এই থেমে থাকা মুহূর্তগুলোতে আমরা বর্তমান মুহূর্তের প্রতি মনোযোগ দিতে পারি। এভাবে আমরা মানসিক চাপ, উদ্বেগ এবং ভয়, যা আমাদের শান্তির সবচেয়ে বড় বাধা, কমাতে সক্ষম হই। নীরবতা আমাদের মনের ভেতরের শব্দগুলোর সঙ্গে খেলার সুযোগ দেয় এবং আমরা ধীরে ধীরে নিজের চিন্তা, অনুভূতি এবং অন্তর্যন্ত্রণা বুঝতে পারি। একটি গুরুত্বপূর্ণ দিক হল মাইন্ডফুলনেস বা সচেতনতা বৃদ্ধি। নীরবতার সময় আমরা নিজেদের চিন্তা এবং অনুভূতিগুলোকে পর্যবেক্ষণ করতে শিখি। কোনো রকম বিচার ছাড়াই আমরা শুধু দেখি, অনুভব করি এবং বোঝার চেষ্টা করি। এই প্রক্রিয়াটি আমাদের আত্মসচেতনতা বাড়ায়
এবং নিজের সঙ্গে মেলামেশা করা সহজ হয়। যখন আমরা নিজের মনোভাব, অভ্যেস এবং চিন্তাগুলো পর্যবেক্ষণ করি, তখন আমরা জীবনের প্রতি আরও ভালো দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারি। নীরবতা আমাদের ভেতরের কণ্ঠস্বরকে আরও স্পষ্ট করে তোলে। আমরা নিজেদের চাহিদা, স্বপ্ন, ইচ্ছা এবং মূল্যবোধ আরও ভালোভাবে বুঝতে পারি। এই আত্ম-উপলব্ধি আমাদের সত্যিকারের নিজেকে চিনতে সাহায্য করে, যা অন্তর্মন শান্তির মূল চাবিকাঠি। যখন আমরা নিজেদের সঙ্গে সঙ্গতি রেখে জীবনযাপন করি, তখন মনের শান্তি এবং সন্তুষ্টি স্বাভাবিকভাবেই আসে। নীরবতার আরেকটি বড় সুবিধা হল চিন্তা এবং অনুভূতির স্পষ্টতা। আমরা যখন শব্দহীনতার মধ্যে থাকি, তখন আমাদের মন অবাধভাবে ভেসে বেড়াতে পারে। পুরনো স্মৃতি, নতুন ধারণা এবং গভীর অনুভূতিগুলো সামনে আসে। এই প্রক্রিয়াটি আমাদের আত্ম-উন্নতি এবং মানসিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য। আপনি চাইলে প্রতিদিন মাত্র 10 থেকে 15 মিনিটের নীরব সময় নিতে পারেন। এই সময় ফোন বন্ধ রাখুন, কম্পিউটার বা টিভি থেকে দূরে থাকুন। শুধু নিজের শ্বাস-প্রশ্বাস, মন এবং ভেতরের কণ্ঠস্বরের প্রতি মনোযোগ দিন। দিনে দিনে আপনি লক্ষ্য করবেন মন আরও শান্ত, মনোযোগ আরও শক্তিশালী এবং চিন্তাভাবনা আরও স্পষ্ট হয়ে গেছে। নীরবতা আমাদের সম্পর্কেও প্রভাব ফেলে। যখন আমরা নিজের মনকে শান্ত রাখি, তখন আমরা অন্যদের কথাও আরও ভালোভাবে শুনতে পারি। আমাদের প্রতিক্রিয়া ধীর এবং বোঝাপড়া গভীর হয়। এটি শুধুমাত্র ব্যক্তিগত শান্তির জন্য নয়, বরং পারস্পরিক সম্পর্কেও নীরবতা আমাদের সাহায্য করে। বন্ধুরা, মনে রাখবেন, নীরবতা মানে শব্দহীনতা নয়। এটি হলো মনের প্রশান্তি, আত্ম-অনুভূতির উন্নতি এবং জীবনের প্রতি গভীর বোঝাপড়া। প্রতিদিন একটু সময় নীরবতার জন্য আলাদা করলে আমরা আমাদের মস্তিষ্ক, মন এবং আত্মার জন্য এক অমূল্য উপহার দিই। যদি আপনি নিয়মিত নীরবতা চর্চা করেন, তাহলে দেখবেন আপনার জীবন আরও ভারসাম্যপূর্ণ, শান্তিপূর্ণ এবং সুখী হয়ে উঠছে। নীরবতা শুধুই কোনো নিঃশব্দ সময় নয়, এটি আমাদের অন্তর্মন শান্তি এবং জীবনকে নতুন করে গড়ে তোলার একটি শক্তিশালী হাতিয়ার। অধ্যায় 4, আত্মপ্রতিফলনের হাতিয়ার হিসেবে নীরবতা। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, যখন চারপাশে কোনো শব্দ নেই, তখন আপনার মন অনেক দূরে, অচেনা জায়গায় ঘুরতে শুরু করে? এটি হলো আত্মপ্রতিফলনের প্রক্রিয়া, যেখানে আপনি নিজের চিন্তা, অনুভূতি এবং অভ্যন্তরীণ অবস্থার সাথে গভীরভাবে সংযোগ স্থাপন করতে পারেন। নীরবতা শুধুমাত্র মনকে শান্ত করার জন্য নয়, এটি নিজেকে বোঝারও একটি শক্তিশালী হাতিয়ার। আমাদের দৈনন্দিন জীবন শব্দে ভরা। চারপাশে চলমান কথাবার্তা, যন্ত্রের আওয়াজ, ফোনের নোটিফিকেশন সবই আমাদের মনকে ব্যস্ত রাখে। এই ব্যস্ততার কারণে আমরা প্রায়শই নিজেদের অভ্যন্তরীণ কণ্ঠস্বর শোনার সুযোগ পাই না। কিন্তু যখন আমরা নীরব থাকি, তখন এই সব বাহ্যিক শব্দ দূরে চলে যায় এবং আমরা নিজের ভেতরের আলোকে স্পষ্টভাবে দেখতে শুরু করি। নীরবতার সময় আমরা আমাদের চিন্তা এবং অনুভূতিগুলোর ওপর মনোযোগ দিতে পারি। আমরা লক্ষ্য করি যে আমাদের মনের মধ্যে কত ধরনের অজানা স্মৃতি, ধারণা এবং অনুভূতি লুকিয়ে আছে। এই মুহূর্তগুলোতে আমরা নিজেদের সঙ্গে খোলামেলা কথা বলতে পারি, নিজেদের ভুল বা শক্তিশালী দিকগুলো চিনতে পারি। এটি কখনো কখনো অস্বস্তিকর হতে পারে, কারণ আমরা নিজেদের ভয় সহ নানা অনুভূতির সম্মুখীন হই। কিন্তু এই প্রক্রিয়াটি ব্যক্তিগত উন্নতির জন্য অপরিহার্য। নীরবতা আমাদের একটি নিরাপদ স্থান দেয়, যেখানে আমরা নিজের বিশ্বাস, মূল্যবোধ এবং জীবনের সিদ্ধান্তগুলোকে পর্যবেক্ষণ করতে পারি। এখানে আমরা আমাদের অন্তর সংলাপ শুনতে পারি এবং নিজেকে প্রশ্ন করতে শিখি। আমাদের পূর্বধারণা কি সঠিক? আমরা কি ভয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছি? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি বাস্তবসম্মত? এই ধরনের আত্মপ্রশ্ন আমাদের বুদ্ধিমত্তা, ধৈর্য এবং আত্ম-উন্নতি বৃদ্ধিতে সহায়তা করে। একটি গুরুত্বপূর্ণ দিক হল নিজের ভেতরের ভয় এবং বাধার মুখোমুখি হওয়া। নীরব মুহূর্তগুলোতে আমরা আমাদের আতঙ্ক, উদ্বেগ এবং সীমাবদ্ধতাগুলোকে চিহ্নিত করতে পারি। আমরা বুঝতে পারি কোন বিষয়গুলো আমাদের মনকে আটকে রাখছে এবং কোন ধরনের চিন্তা আমাদের মুক্ত করতে পারে।
এই উপলব্ধি আমাদের আত্মসচেতনতা এবং আত্মবিশ্বাস বাড়ায়। নীরবতার সময়ে আমরা আমাদের অতীতের অভিজ্ঞতা এবং বর্তমান সিদ্ধান্তগুলোকে পুনর্মূল্যায়ন করতে পারি। আমরা ভাবতে পারি, আমাদের পদক্ষেপগুলো কি আমাদের লক্ষ্য এবং মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ? আমরা কোন ভুল থেকে শিক্ষা নিতে পারি এবং কোন সফল অভিজ্ঞতা আমাদের ভবিষ্যতের জন্য প্রেরণা হতে পারে? এই প্রক্রিয়া আমাদের জীবনকে আরও সচেতন ও পরিকল্পিতভাবে চলতে শেখায়। আপনি চাইলে প্রতিদিন মাত্র 15 থেকে 20 মিনিট নীরব সময় রাখতে পারেন। এই সময়ে ফোন, কম্পিউটার, টিভি সব কিছু বন্ধ রাখুন। শুধু নিজের শ্বাস-প্রশ্বাস এবং চিন্তার প্রতি মনোযোগ দিন। প্রথম দিকে এটি কিছুটা কঠিন মনে হতে পারে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে আপনার মন শান্ত, চিন্তাভাবনা স্পষ্ট এবং অনুভূতি আরও গভীরভাবে বোঝা যাচ্ছে। নীরবতা আমাদের আত্মপ্রতিফলনকে শক্তিশালী করে, মানসিক চাপ কমায় এবং আমাদের জীবনের প্রতি গভীর বোঝাপড়া তৈরি করে। এটি আমাদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং মানসিক স্থিতিশীলতাকে বাড়ায়। বন্ধুরা, মনে রাখবেন, নীরবতা মানে কেবল শব্দহীন থাকা নয়, এটি নিজেকে বোঝা, চিন্তাভাবনার বিশ্লেষণ করা এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার জন্য একটি শক্তিশালী হাতিয়ার। নিয়মিত নীরব সময় রাখলে আপনি দেখবেন যে আপনি শুধু নিজের সঙ্গে আরও সংযুক্ত হচ্ছেন না, বরং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিও পরিবর্তিত হচ্ছে। নীরবতা চর্চা করুন, নিজের সঙ্গে সময় কাটান, চিন্তা করুন, প্রশ্ন করুন এবং নিজের অন্তর্মনের গভীরতায় প্রবেশ করুন। এই অভ্যাস আপনাকে শৃঙ্খলিত, শান্তিপূর্ণ এবং আত্ম-উন্নত জীবন দিতে সক্ষম। অধ্যায় 5, নীরবতার চিকিৎসামূলক শক্তি। আপনি যখন নীরবতার মধ্যে সময় কাটান, তখন বুঝতে পারবেন যে এটি শুধু আত্মপ্রতিফলনের সুযোগ নয়। নীরবতা হল একটি শক্তিশালী চিকিৎসামূলক হাতিয়ার, যা আমাদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত উপকারী। শব্দহীনতা, শান্তি এবং প্রশান্তি আমাদের আত্মার ওপর এক ধরনের মৃদু ওষুধের মতো কাজ করে। এটি সেই অদৃশ্য ক্ষতগুলোকে নিরাময় করতে সাহায্য করে, যা চোখে দেখা যায় না, কিন্তু আমাদের মনের মধ্যে গভীরভাবে বেদনা তৈরি করে। নীরবতাকে ভাবুন যেন একটি নিরাপদ আশ্রয়স্থল, যেখানে বাহ্যিক জগতের চাঞ্চল্য, শব্দ এবং বিশৃঙ্খলা থেকে মুক্তি পাওয়া যায়। এই আশ্রয়স্থলে আমরা নিজের অন্তর্মনের সঙ্গে পুনঃসংযোগ করতে পারি। আমরা আমাদের চিন্তা শুনতে পারি, অনুভূতি বিশ্লেষণ করতে পারি এবং মানসিক চাপ ও উদ্বেগ কমাতে পারি। এই অভ্যাস আমাদের মানসিক শান্তি, আত্মসচেতনতা এবং স্থিতিশীলতা প্রদান করে। আপনি হয়তো অনুভব করেছেন, প্রতিদিনের ব্যস্ত জীবন এবং শব্দের মাঝে আমরা অনেক সময় নিজের আবেগ এবং চিন্তাগুলোকে উপেক্ষা করি, কিন্তু নীরবতা আমাদের সুযোগ দেয় আমাদের অনুভূতিগুলোকে স্বীকৃতি দেওয়ার এবং মানসিক বোঝাপড়া তৈরি করার। এটি আমাদের উদ্বেগ, চাপ, হতাশা এবং অভ্যন্তরীণ জটিলতার চিকিৎসায় সহায়ক। নীরবতা মানে কেবল নিঃশব্দ থাকা নয়, এটি হলো মনকে প্রশান্ত করা, আবেগকে প্রক্রিয়াজাত করা এবং আত্মার আঘাতগুলোকে নিরাময় করা। প্রতিদিন কয়েক মিনিটের নীরবতা আমাদের মানসিক চাপ কমায়, হৃদয়কে শান্ত রাখে এবং মনকে পুনরায় শক্তি যোগায়। এটি এমন একটি স্থান যেখানে আপনি নিজেকে পুরোপুরি অনুভব এবং বোঝার সুযোগ পান। একটি সহজ উদাহরণ, ধরুন আপনি দীর্ঘদিন কোনো মানসিক চাপের মধ্যে ছিলেন। তখন নীরব সময় নিয়ে বসুন, সব বাহ্যিক শব্দ দূরে রাখুন, নিজের শ্বাস-প্রশ্বাসের দিকে মনোযোগ দিন। ধীরে ধীরে আপনার মন শান্ত হবে। আপনি আপনার ভেতরের অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করুন। কোনো দুঃখ, ক্ষোভ বা হতাশা আছে কি? এই ধরনের মনোসংযোগ এবং আত্ম-অনুধাবন আমাদের মনের গভীরে থাকা ক্ষত নিরাময়ে সহায়তা করে। নীরবতার আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, এটি আমাদের সৃজনশীলতা ও মানসিক শক্তি বৃদ্ধি করে। যখন আমরা নিঃশব্দ থাকি, তখন আমাদের মন অবাধভাবে চিন্তা করতে পারে, নতুন ধারণা উদ্ভাবন করতে পারে এবং মনের ভেতরের অজানা অংশগুলোকে অনুসন্ধান করতে পারে। এই প্রক্রিয়া আমাদের মানসিক শান্তি এবং মানসিক পুনরুজ্জীবনের জন্য অপরিহার্য। আপনি চাইলে প্রতিদিন মাত্র 10 থেকে 20 মিনিট নীরব সময় রাখতে পারেন। এই সময় ফোন, কম্পিউটার,
টিভি সব বন্ধ রাখুন। শুধু নিজের শ্বাসপ্রশ্বাস এবং অন্তর্মনের সাথে সংযোগ স্থাপন করুন। প্রথম দিকে কিছুটা কঠিন মনে হতে পারে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপনি দেখবেন আপনার মন শান্ত, হৃদয় হালকা এবং মানসিক চাপ কমে গেছে। বন্ধুরা, মনে রাখবেন, নীরবতা মানে কেবল শব্দের অভাব নয়, এটি অন্তর্মনের ক্ষত নিরাময়, মানসিক শান্তি এবং জীবনকে পুনরায় ভারসাম্যপূর্ণ করার একটি শক্তিশালী হাতিয়ার। প্রতিদিন নীরব সময় কাটানো আমাদের জীবনকে আরও সমৃদ্ধ, শান্তিপূর্ণ এবং আনন্দময় করে। সুতরাং আজ থেকেই নীরবতার শক্তি কাজে লাগান, নিজের মনকে শুনুন, অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করুন এবং সেই শান্তি উপভোগ করুন যা শব্দহীনতার মধ্য দিয়ে আসে। এটি আপনাকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করবে এবং আপনাকে জীবনকে আরও গভীরভাবে বোঝার সুযোগ দেবে। অধ্যায় 6, নীরবতা এবং মাইন্ডফুলনেস। আপনি কি কখনো ভেবেছেন নীরবতার কত বড় ভূমিকা থাকতে পারে মাইন্ডফুলনেস অর সচেতন উপস্থিতির চর্চায়? অনেক সময় আমরা মাইন্ডফুলনেসকে শুধু ধ্যান বা মনকে শান্ত রাখার প্রক্রিয়া মনে করি, কিন্তু প্রকৃতপক্ষে নীরবতা হল মাইন্ডফুলনেসের একটি শক্তিশালী ভিত্তি যা আমাদের মনকে গভীরভাবে উপস্থিত থাকতে সাহায্য করে। মাইন্ডফুলনেস মানে হল বর্তমানে মনোযোগ রাখা, প্রতিটি মুহূর্তকে সম্পূর্ণভাবে অনুভব করা। এটি শুধু শব্দহীনতার অভাব নয়, বরং এটি একটি গভীর এবং প্রভাবশালী হাতিয়ার যা আমাদের মনকে প্রশান্তি, স্পষ্টতা এবং ধ্যানের অবস্থায় নিয়ে আসে। নীরবতার মাধ্যমে আমরা আমাদের চিন্তা, অনুভূতি এবং দেহের সংবেদনগুলোকে পুরোপুরি উপলব্ধি করতে পারি। বাহ্যিক শব্দের ধ্বনি বা বিশৃঙ্খলা আমাদের মনকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু নীরব মুহূর্তে আমরা মনকে পুনরায় সজাগ ও একাগ্র করতে পারি। নীরবতা আমাদের মনকে কেন্দ্র করে একাগ্রতা বৃদ্ধি করে, যার ফলে আমরা নিজেদের অন্তর্মনের সঙ্গে গভীর সংযোগ স্থাপন করতে পারি। এই সংযোগ আমাদের মনকে শান্ত রাখে এবং আমাদের মনোযোগকে সঠিক পথে পরিচালিত করে। যখন আমরা নীরব থাকি, আমরা দেখতে পাই আমাদের চিন্তা এবং অনুভূতিগুলো আরও পরিষ্কার এবং সঠিকভাবে বোঝা যাচ্ছে। এটি আমাদের মানসিক ক্লাটার দূর করতে সাহায্য করে এবং মনকে নতুনভাবে শিথিল করার সুযোগ দেয়। মাইন্ডফুলনেস চর্চা করার জন্য নীরবতা প্রায়শই অনিবার্য। প্রতিদিন যদি আমরা কয়েক মিনিটের জন্য সম্পূর্ণ নীরবতা গ্রহণ করি, তখন আমরা দেখতে পাই আমাদের মন শান্ত হচ্ছে, চাপ কমছে এবং চিন্তাগুলো আরও সুসংগঠিত হচ্ছে। এই অভ্যেস আমাদের মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি করে এবং আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে উন্নত করে। নীরবতা আমাদের আবেগ এবং অনুভূতির প্রতি গভীর সচেতনতা বৃদ্ধি করে। যখন আমরা নিঃশব্দ থাকি, আমরা আমাদের আবেগগুলোকে বিচারহীনভাবে পর্যবেক্ষণ করতে পারি। আমরা বুঝতে পারি কোন অনুভূতি আমাদের প্রেরণা দিচ্ছে, কোনটা আমাদের মনকে ব্যাহত করছে। এই ধরনের সচেতনতা আমাদের মাইন্ডফুলনেস চর্চাকে আরও ফলপ্রসূ করে এবং আমাদের মানসিক সুস্থতা বাড়ায়। আপনি চাইলে প্রতিদিন মাত্র 10 থেকে 15 মিনিট সম্পূর্ণ নীরব সময় রাখতে পারেন। এই সময় ফোন, কম্পিউটার, টিভি সব বন্ধ রাখুন। শুধু নিজের শ্বাসপ্রশ্বাস, চিন্তা এবং অনুভূতির প্রতি মনোযোগ দিন। প্রথম দিকে এটি কঠিন মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে আপনি দেখবেন আপনার মন শিথিল, মনোযোগ বৃদ্ধি পেয়েছে এবং মানসিক চাপ কমে গেছে। নীরবতা আমাদের মাইন্ডফুলনেস চর্চায় আরও গভীরতা এবং প্রভাবশালীতা প্রদান করে। এটি আমাদের শেখায় কিভাবে আমরা বর্তমান মুহূর্তে সম্পূর্ণভাবে উপস্থিত থাকতে পারি, চিন্তাশক্তি এবং আবেগের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারি। এছাড়া এটি আমাদের সৃজনশীলতা এবং সমাধান খোঁজার ক্ষমতাকেও উজ্জীবিত করে। বন্ধুরা, মনে রাখবেন, নীরবতা মানে শুধু শব্দহীন থাকা নয়, এটি হলো মনকে প্রশান্ত করা, বর্তমান মুহূর্তে সচেতন থাকা এবং মানসিক ক্লান্তি কমানোর শক্তিশালী হাতিয়ার। প্রতিদিন কিছু সময় নীরবতা চর্চা করলে আপনি দেখতে পাবেন আপনি শুধু নিজের সঙ্গে আরও সংযুক্ত হচ্ছেন না, বরং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিও আরও স্পষ্ট, শান্ত এবং সুসংগঠিত হচ্ছে। প্রতিদিন নীরব সময়কে আপনার জীবনের একটি অংশ করুন। নিজের চিন্তা শুনুন, আবেগ বোঝার চেষ্টা করুন এবং সেই প্রশান্তি উপভোগ করুন যা নীরবতা দিয়ে আসে। এটি আপনাকে মানসিক ও আত্মিকভাবে শক্তিশালী করবে এবং আপনাকে পুরোপুরি সচেতন জীবনযাপনে সাহায্য করবে। অধ্যায় 7,
মানসিক স্বচ্ছতার জন্য নীরবতা। আজকের এই দ্রুতগামী ও শব্দবহুল পৃথিবীতে আমরা প্রায়শই আমাদের মনকে কেন্দ্রবদ্ধ রাখতে পারি না। আমাদের চারপাশের টেলিভিশন, ফোন, সোশ্যাল মিডিয়া, গাড়ি, মানুষ সবকিছুই আমাদের মনকে বিভ্রান্ত করে। ফলে আমরা ফোকাস হারাই, মানসিক ক্লান্তিতে ভুগি এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ায় সমস্যায় পড়ি। কিন্তু নীরবতা এই সব সমস্যার জন্য শক্তিশালী হাতিয়ার। এটি আমাদের মনের জন্য একটি শান্তি ও বিশ্রামের জায়গা তৈরি করে। যখন আমরা কিছু মুহূর্তের জন্য পুরোপুরি নীরব থাকি, তখন আমাদের মন পুনরায় নিজের শক্তি খুঁজে পায়। এটি ঠিক যেন মানসিক ক্লাটার দূর করা, যা আমাদের চিন্তাধারাকে পরিষ্কার ও শক্তিশালী করে। নীরবতা গ্রহণ করার সময় আমাদের মনকে বাহ্যিক বিভ্রান্তি থেকে মুক্তি দিতে হয়। এটি আমাদের শেখায় কিভাবে মনকে কেন্দ্রীভূত রাখা যায়, চিন্তাভাবনা বিশ্লেষণ করা যায় এবং জীবনের বিভিন্ন পরিস্থিতিতে মানসিক প্রস্তুতি নেওয়া যায়। প্রতিদিন যদি মাত্র 10-15 মিনিটের জন্য নীরবতা চর্চা করি, তাহলে আমরা দেখতে পারব আমাদের মন শান্ত, স্পষ্ট এবং আরও শক্তিশালী হয়েছে। শুরুতে এটি কিছুটা কঠিন মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে আপনি শিখবেন কিভাবে চিন্তাধারা, অনুভূতি এবং পরিকল্পনাকে সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করতে হয়। নীরবতার একটি বড় গুণ হল এটি স্ট্রেস কমায় এবং আবেগকে স্থিতিশীল করে। যখন আমরা নিঃশব্দে বসি, আমরা আমাদের অভ্যন্তরীণ চিন্তাভাবনা শুনতে পারি এবং আবেগ বোঝার সুযোগ পাই। এটি আমাদের মাইন্ডফুলনেস চর্চাকে আরও ফলপ্রসূ করে এবং আমাদের মানসিক সুস্থতা বৃদ্ধি করে। নীরবতা আমাদের সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকেও উন্নত করে। যখন মন শান্ত থাকে, আমরা আরও পরিষ্কারভাবে পরিস্থিতি বিশ্লেষণ করতে পারি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারি। এছাড়া নীরবতা আমাদের সৃজনশীল চিন্তাভাবনার পথ খুলে দেয়, যা নতুন আইডিয়া উদ্ভাবন এবং উদ্ভাবনী সমাধান তৈরিতে সহায়ক। প্রতিদিন কিছু মিনিটের জন্য নীরব সময় আলাদা করুন, সকালের শুরুতে বা রাতের শান্ত মুহূর্তে। ফোন, কম্পিউটার, টিভি সব বন্ধ রাখুন। শুধু নিজের শ্বাস-প্রশ্বাস, চিন্তা এবং অভ্যন্তরীণ অনুভূতির দিকে মনোযোগ দিন। ধীরে ধীরে আপনি দেখবেন আপনার মন আরও ফোকাসড, শান্ত এবং প্রস্তুত। অধ্যায় ৮, নীরবতা এবং সৃজনশীলতা। সৃজনশীলতার ক্ষেত্রে নীরবতা একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এটি এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে নতুন ধারণা, উদ্ভাবনী চিন্তা এবং কল্পনা প্রবণতা বিকশিত হতে পারে। নীরবতার মধ্যে বসার সময় বাহ্যিক শব্দের সব বিভ্রান্তি ম্লান হয়ে যায় এবং আমাদের মন অন্তর্মনের গভীরে প্রবেশ করে, যেখানে সৃজনশীলতা এবং উদ্ভাবন সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। নীরবতা আমাদের শেখায় মনকে কেন্দ্রীভূত এবং ফোকাসড রাখা, যাতে আমরা নতুন আইডিয়া এবং সমাধান খুঁজে বের করতে পারি। যখন আমরা নিঃশব্দে বসি, আমরা আমাদের অভ্যন্তরীণ চিন্তাধারাকে পর্যবেক্ষণ করি এবং এমন কিছু আইডিয়া আবিষ্কার করি যা দৈনিক জীবনের শব্দ ও ব্যস্ততায় আমরা সাধারণত অনুধাবন করতে পারি না। নীরবতা কেবল মানসিক শান্তি দেয় না, এটি সৃজনশীলতার শক্তিকে উজ্জীবিত করে। আমাদের মনের গভীরে থাকা ধারণা, কল্পনা এবং সম্ভাব্য সমাধানগুলো উদ্ভাবনের জন্য প্রস্তুত হয়। এটি আমাদের সমস্যা সমাধান, নতুন প্রকল্প বা কোনো সৃজনশীল কাজের নতুন দিক উন্মোচন করতে সহায়ক হয়। আপনি চাইলে প্রতিদিন কিছু মিনিটের জন্য সম্পূর্ণ নীরব অবস্থায় বসতে পারেন। নিজের চিন্তা এবং অনুভূতি পর্যবেক্ষণ করুন। কখনো কখনো নীরবতা এমন এক জায়গা যেখানে মনের গভীর জ্ঞান এবং অন্তর্মনের নির্দেশনা আমাদের সামনে আসে। এটি আমাদের অন্তর্মনকে জানার এবং নতুন উদ্ভাবনী ধারণা খুঁজে পাওয়ার ক্ষমতা বৃদ্ধি করে। বন্ধুরা, মনে রাখবেন, নীরবতা কেবল মানসিক শান্তি নয়, এটি সৃজনশীলতার শক্তিশালী হাতিয়ার। প্রতিদিন কিছু সময় নীরবতা চর্চা করলে আপনার মন শান্ত হবে, মনোযোগ বৃদ্ধি পাবে এবং নতুন আইডিয়া উদ্ভাবনের সুযোগ আরও সহজ হবে। অধ্যায় ৯, নীরবতার মাধ্যমে সম্পর্ক উন্নয়ন।
আমরা সবাই জানি ভালো সম্পর্ক তৈরি করা বা তা ধরে রাখা কখনোই সহজ নয়। পরিবার, বন্ধু, জীবনসঙ্গী, এমনকি কর্মস্থলের সহকর্মীদের সাথেও আমাদের সম্পর্ক অনেক সময় ভুল বোঝাবুঝি, অতিরিক্ত কথা বলা বা একে অপরকে যথেষ্ট শোনার অভাবের কারণে দুর্বল হয়ে যায়। এখানেই নীরবতার শক্তি আমাদের নতুন দিক দেখায়। অনেকেই মনে করেন নীরবতা মানে কেবল চুপ করে থাকা বা কোনো কিছু না বলা, কিন্তু আসলে নীরবতা হল একটি সচেতন সিদ্ধান্ত যা আমাদের সম্পর্ককে গভীর, মজবুত এবং ভালোবাসায় ভরা করে তুলতে পারে। 1. নীরবতা আমাদের শ্রবণ শক্তি বাড়ায়। মানুষ সাধারণত কথা বলার দিকে বেশি ঝোঁক রাখে, কিন্তু প্রকৃত সম্পর্ক গড়ে ওঠে শোনার মাধ্যমে। যখন আমরা নীরব থাকি এবং সামনে থাকা মানুষটিকে মনোযোগ দিয়ে শুনি, তখন সে অনুভব করে যে আমার কথা গুরুত্ব পাচ্ছে, আমি মূল্যবান। উদাহরণস্বরূপ, ধরুন আপনার এক বন্ধু আপনাকে তার দুঃখের গল্প বলছে। আপনি যদি তাকে বারবার মাঝপথে থামিয়ে নিজের মতামত দেন, তবে হয়তো সে বিরক্ত হবে। কিন্তু যদি নীরব থেকে মনোযোগ দিয়ে শোনেন, মাঝে মাঝে মাথা নেড়ে বোঝান যে আপনি তার সাথে আছেন, তাহলেই আপনারা দুজনের বন্ধন আরও গভীর হবে। নীরবতা ঝগড়া কমায়। প্রতিটি সম্পর্কে ঝগড়া হতেই পারে, কিন্তু অনেক সময় আমরা রাগের মাথায় এমন কিছু বলে ফেলি যা সম্পর্কের ওপর স্থায়ী দাগ ফেলে দেয়। এক্ষেত্রে নীরবতা একটি ঢাল হিসাবে কাজ করে। যখন ঝগড়া হয়, তখন কিছুক্ষণ নীরব থাকা আসলে ঝগড়াকে ঠান্ডা করার সবচেয়ে কার্যকর পদ্ধতি। এটি আমাদের সময় দেয় আবেগ নিয়ন্ত্রণ করার, পরিস্থিতি বোঝার এবং যুক্তি দিয়ে কথা বলার সুযোগ। মনোবিজ্ঞানে একে বলা হয় পজ টেকনিক, মানে প্রতিক্রিয়া দেওয়ার আগে একটু বিরতি নিন। এই সামান্য বিরতি অনেক বড় ঝগড়া থামাতে পারে। নীরবতা সহানুভূতি জাগায়। সম্পর্ক টিকে থাকে কেবল কথোপকথনে নয়, বরং সহানুভূতিতে। যখন আমরা নীরব হই, তখন অন্যের কষ্ট, আনন্দ বা সংগ্রামের প্রতি মনোযোগী হতে পারি। এই অনুভূতি আমাদেরকে আরও মানবিক করে এবং সম্পর্কের ভিত্তি মজবুত করে। একটি গবেষণায় দেখা গেছে, যে দম্পতিরা ঝগড়ার সময় একে অপরকে শোনার জন্য সচেতনভাবে নীরব থাকেন, তাদের সম্পর্কের স্থায়িত্ব অন্যদের তুলনায় অনেক বেশি। কারণ নীরবতা তাদেরকে একে অপরের আবেগ ভালোভাবে বুঝতে সাহায্য করে। নীরবতা বিশ্বাস গড়ে তোলে। যখন আমরা সবসময় কথা বলি, তখন মাঝে মাঝে ভুল কিছু বলে ফেলি বা এমন প্রতিশ্রুতি দিই যা পূরণ করা যায় না। কিন্তু নীরবতা আমাদের শেখায় কথা কম, কাজ বেশি। যে মানুষ প্রয়োজন ছাড়া কথা বলে না, বরং মনোযোগ দিয়ে শোনে, তাকে সবাই বিশ্বাস করে। সম্পর্কের ক্ষেত্রে এই বিশ্বাসই হল সবচেয়ে বড় মূলধন। নীরবতা হৃদয়ের ভাষা প্রকাশ করে। সবসময় কথা বলেই কি আবেগ প্রকাশ করতে হয়? না, অনেক সময় একটুখানি নীরবতা, এক ফোঁটা অশ্রু কিংবা একটি মুচকি হাসি অনেক বড় ভালোবাসার বার্তা দেয়। ভাবুন, আপনার প্রিয়জন খুব কষ্টে আছে। হয়তো আপনি তার পাশে চুপচাপ বসে রইলেন, তার হাত ধরলেন, কোনো কথা বললেন না। তবুও সে বুঝে যাবে যে তুমি আছো, তুমি পাশে আছো। এই নীরব ভালোবাসাই সম্পর্ককে গভীর থেকে গভীরতর করে। বাস্তব জীবনে প্রয়োগ। নীরবতা দিয়ে সম্পর্ক উন্নত করতে চাইলে কিছু সহজ অভ্যেস তৈরি করতে পারেন। প্রতিদিন অন্তত একজন প্রিয়জনকে মনোযোগ দিয়ে 10 মিনিট শোনার অভ্যেস করুন, মাঝপথে বাধা দেবেন না। ঝগড়ার সময় 5 মিনিট নীরব থাকুন, তারপর ঠান্ডা মাথায় কথা বলুন। কাউকে সান্ত্বনা দেওয়ার সময় কথার চেয়ে উপস্থিতিকে গুরুত্ব দিন। ফোন বা প্রযুক্তি সরিয়ে রেখে একসাথে চুপচাপ হাঁটুন বা চা পান করুন। নীরবতা সম্পর্ককে আধ্যাত্মিক গভীরতা দেয়। শুধু মানসিক শান্তি নয়, নীরবতা সম্পর্কের মধ্যে এক ধরনের আধ্যাত্মিক শক্তি আনে। দুইজন মানুষ যখন চুপচাপ একসাথে সময় কাটান, তখন তাদের আত্মার সংযোগ আরও দৃঢ় হয়। কারণ এখানে আর কোনো বাহ্যিক শব্দ নেই, শুধু হৃদয়ের স্পন্দন আর মনের বোঝাপড়া। উপসংহার: নীরবতা কোনো দুর্বলতা নয়,
বরং এটি সম্পর্কের জন্য এক শক্তিশালী সেতু। এটি আমাদের শেখায় কিভাবে শুনতে হয়, কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে সহানুভূতি ও বিশ্বাস তৈরি করতে হয়। পরিবার, বন্ধু বা জীবনসঙ্গী যার সাথেই সম্পর্ক হোক না কেন, নীরবতার এই শক্তি যদি কাজে লাগাতে পারেন, তবে সম্পর্ক শুধু টিকবেই না, বরং আরও সুন্দর, গভীর ও ভালোবাসায় ভরা হয়ে উঠবে। তাই মনে রাখুন, সবসময় কথা নয়, অনেক সময় নীরবতাই সবচেয়ে জোরালো ভাষা। অধ্যায় 10। সক্রিয়ভাবে শোনার শিল্প। আমরা সবাই কথা বলতে শিখেছি, কিন্তু সক্রিয়ভাবে শুনতে শেখা খুব কম মানুষই পারে। অথচ সম্পর্ক গড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় শক্তি হল শোনার ক্ষমতা। শুধু চুপ করে থাকা বা অন্যকে কথা বলতে দেওয়া নয়, বরং পুরো মনোযোগ দিয়ে শোনা, তার অনুভূতি বোঝা এবং সঠিক প্রতিক্রিয়া দেওয়া, এটাই হলো অ্যাক্টিভ লিসেনিং বা সক্রিয়ভাবে শোনা। আজকের দুনিয়ায় যেখানে সবাই নিজের কথা বলতে ব্যস্ত, সেখানে সক্রিয়ভাবে শোনা এক বিরল প্রতিভা। অথচ এই প্রতিভাই আপনার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। 1. সক্রিয়ভাবে শোনার আসল মানে কি? শোনা আর শোনার ভান করা এই দুটো এক জিনিস নয়। অনেক সময় আমরা কারো সাথে বসে থাকি, সে কথা বলছে, কিন্তু আমরা ভিতরে ভিতরে অন্য চিন্তায় ডুবে থাকি। এমনকি মাথা নাড়ি, বলি, কিন্তু আসলে মনোযোগ অন্যত্র। অ্যাক্টিভ লিসেনিং মানে হলো শরীর, মন আর আবেগ দিয়ে শোনা। শুধু শব্দ শোনা নয়, বরং কথার পিছনের অর্থ আর অনুভূতি ধরতে পারা। তার শরীরী ভাষা, চোখের দৃষ্টি, কণ্ঠস্বরের টোন লক্ষ্য করা এবং এমনভাবে প্রতিক্রিয়া দেওয়া যাতে বোঝা যায় আপনি সত্যিই উপস্থিত এবং মনোযোগী। 2. কেন সক্রিয়ভাবে শোনা এত গুরুত্বপূর্ণ? এটি অন্যকে সম্মানিত এবং মূল্যবান মনে করায়। ভুল বোঝাবুঝি কমায়, কারণ আপনি সত্যিই বুঝতে পারছেন অন্যজন কি বলতে চাইছে। সম্পর্কের ভেতরে বিশ্বাস আর আন্তরিকতা তৈরি করে। ঝগড়া বা দ্বন্দ্ব মেটাতে সাহায্য করে, কারণ সঠিকভাবে শোনার পরই সঠিক সমাধান বের করা সম্ভব। ভাবুন তো কতবার আপনি কাউকে বলেছেন, তুমি তো আমার কথা শোনোই না। ঠিক এই জায়গায় সক্রিয়ভাবে শোনার গুরুত্ব বোঝা যায়। 3. সক্রিয়ভাবে শোনার ধাপসমূহ। এটি কোনো কঠিন কৌশল নয়, কিছু সহজ অভ্যাস তৈরি করলে আপনি একজন অসাধারণ শ্রোতা হয়ে উঠতে পারেন। ক. চোখের যোগাযোগ বজায় রাখুন। যখন কেউ কথা বলছে, মোবাইল বা ঘড়ির দিকে তাকাবেন না, চোখের দিকে তাকিয়ে থাকুন। এতে বোঝা যায় আপনি তার প্রতি মনোযোগী। খ. মাঝপথে থামাবেন না। অনেকে মাঝপথে কথা কেটে দেয় যে, আচ্ছা আমি জানি তুমি কি বলতে চাইছো। এটা অন্যজনকে বিরক্ত করে। আগে তাকে শেষ করতে দিন, তারপর বলুন। গ. শরীরী ভাষা দিয়ে মনোযোগ দেখান। মাথা নাড়ানো, হালকা হাসি বা বুঝতে পারছি, এসব ছোট ছোট ইঙ্গিত দেখায় যে আপনি মনোযোগ দিয়ে শুনছেন। ঘ. প্রশ্ন করুন। যখন কথার শেষে আপনি কোনো প্রশ্ন করেন, তাহলে তুমি কেমন অনুভব করেছিলে, তখন অন্যজন বুঝতে পারে আপনি সত্যি শুনেছেন এবং বুঝেছেন। উয়া. নিজের ভাষায় রিপিট করুন। যেমন কেউ বলল, আজকে অফিসে চাপ ছিল। আপনি উত্তর দিলেন, মানে দিনটা তোমার জন্য কঠিন কেটেছে, তাই না? এটি প্রমাণ করে আপনি শুধু শোনেননি, বরং বুঝেছেন। 4. সক্রিয়ভাবে শোনার বাধা। আমাদের জীবনে অনেক জিনিস আছে যা ভালোভাবে শোনার পথে বাধা দেয়। মোবাইল ফোনের নোটিফিকেশন, ব্যস্ততা ও তাড়াহুড়ো, নিজের মনের ভেতরে উত্তর সাজানো, পূর্বধারণা বা বায়াস। এই বাধাগুলো কাটিয়ে উঠতে হলে সচেতন হতে হবে। যখন কেউ গুরুত্বপূর্ণ কিছু বলছে, তখন ফোন সরিয়ে রাখুন, নিজের ভেতরের চিন্তাকে সামলে রাখুন এবং কেবল তার দিকে মনোযোগ দিন। 5. বাস্তব জীবনে প্রয়োগ। পরিবারে, সন্তান বা জীবনসঙ্গীর সাথে সময় কাটানোর সময় পুরো মনোযোগ দিয়ে শুনুন। বন্ধুত্বে, অনেক সময় বন্ধুরা শুধু শোনার জন্যই কারো কাছে আসে, উপদেশ নয়, শুধু মনোযোগই যথেষ্ট। কর্মক্ষেত্রে, সক্রিয়ভাবে শোনা আপনাকে একজন ভালো নেতা বানাতে পারে। সহকর্মীরা অনুভব করবে আপনি তাদের কথা গুরুত্ব দেন। 7. নীরবতা ও সক্রিয়ভাবে শোনা। এখানে নীরবতার ভূমিকা বিশাল। অনেকে মনে করে শুনতে গেলে কথা বলতে হবে। আসলে সক্রিয়ভাবে শোনার অর্থেকটাই হলো নীরবতা, কারণ নীরব থাকলেই আপনি বুঝতে পারবেন অন্যজন কি বলতে চাইছে। নীরবতা শুধু চুপ থাকার নাম নয়, বরং অন্যকে জায়গা দেওয়া যাতে সে নিজের অনুভূতি খুলে বলতে পারে। সক্রিয়ভাবে শোনা সম্পর্ক বদলে দেয়। ভাবুন তো, আপনার প্রিয়জন বা বন্ধু যদি অনুভব করে আমি যা বলি তুমি সত্যিই শোনো, তাহলে তার সাথে আপনার সম্পর্ক কতটা শক্তিশালী হবে। অ্যাক্টিভ লিসেনিং আমাদের সম্পর্ককে বিশ্বাস, সহানুভূতি আর বোঝাপড়ার নতুন স্তরে নিয়ে যায়। উপসংহার:
সক্রিয়ভাবে শোনার শিল্প আয়ত্ত করলে আপনার জীবনের সব সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠবে। এটি এমন একটি দক্ষতা যা আপনাকে শুধু ভালো বন্ধু, ভালো সঙ্গী বা ভালো নেতা বানাবে না, বরং একজন মানুষ হিসাবে গভীরভাবে সম্মানিত করবে। তাই মনে রাখবেন, শুধু বলা নয়, শোনাটাও এক ধরনের শিল্প। আর এই শিল্পে দক্ষ হওয়া মানেই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। লিসন 11, নীরবতা ও আবেগিক সুস্থতা। আমরা সবাই জানি আমাদের মানসিক ও আবেগিক স্বাস্থ্য জীবনের প্রতিটি ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। কাজের চাপ, সম্পর্কের জটিলতা, সামাজিক প্রতিযোগিতা বা দৈনন্দিন জীবনের ছোট বড় ঝামেলা সবই আমাদের ভেতরে এক ধরনের অশান্তি তৈরি করে। এই অবস্থায় নীরবতা শুধু বিলাসিতা নয়, বরং মানসিক সুস্থতার জন্য একটি অপরিহার্য প্রয়োজন। নীরবতা আমাদের ভেতরের জগতে ফিরে যাওয়ার, আবেগগুলোকে নতুনভাবে বোঝার এবং শান্তির স্বাদ পাওয়ার দরজা খুলে দেয়। নীরবতা আবেগ বোঝার চাবিকাঠি। আমরা প্রায়ই বাইরের শব্দ, দায়িত্ব আর ব্যস্ততার কারণে নিজের ভেতরের অনুভূতিগুলো উপেক্ষা করি, কিন্তু নীরব মুহূর্তগুলোতে, যখন চারপাশ শান্ত থাকে, তখনই আমাদের ভেতরের কথোপকথন শোনা যায়। আপনি হয়তো হঠাৎ বুঝতে পারেন আপনার আসল রাগের কারণ কি, কোন সম্পর্ক আপনাকে কষ্ট দিচ্ছে, কিংবা কোন স্বপ্নকে আপনি অবহেলা করছেন। এই প্রক্রিয়াই আসলে আবেগ বোঝার সবচেয়ে কার্যকর উপায়। নীরবতা ও মানসিক চাপ কমানো। বিজ্ঞানভিত্তিক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন মাত্র কয়েক মিনিট নীরবতায় বসে থাকার মাধ্যমে আমাদের মস্তিষ্কের স্ট্রেস হরমোন বা কর্টিসল কমে যায়। নীরবতা হৃদস্পন্দন ধীর করে, রক্তচাপ কমায় এবং মনকে প্রশান্ত করে। ফলে টেনশন ও দুশ্চিন্তার প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। এক অর্থে নীরবতা হল প্রাকৃতিক ডিটক্স, যা আমাদের মনকে প্রতিদিনের জটিলতা থেকে পরিষ্কার করে দেয়। নীরবতা ও আবেগ নিয়ন্ত্রণের ভূমিকা। আমরা অনেক সময় হঠাৎ রেগে যাই বা তাড়াহুড়ো করে এমন কিছু বলে ফেলি যা পরে আফসোসের কারণ হয়। যদি সেই মুহূর্তে আমরা নীরব থাকতে পারি, তাহলে আমাদের আবেগকে ঠান্ডা মাথায় বিচার করার সুযোগ তৈরি হয়। নীরবতা আমাদের শেখায় প্রতিক্রিয়াশীল না হয়ে সচেতনভাবে সাড়া দিতে। এই ছোট্ট অনুশীলন আমাদের ব্যক্তিত্বকে আরও স্থিতিশীল ও পরিণত করে তোলে। নীরবতা ও আবেগিক নিরাময়। আবেগিক আঘাত, যেমন প্রিয়জনের মৃত্যু, সম্পর্ক ভাঙন বা ব্যর্থতা, এসব আমাদের ভেতরে গভীর ক্ষত তৈরি করে। শব্দে ভরা জীবনে আমরা প্রায়ই সেই ক্ষতগুলিকে চাপা দেওয়ার চেষ্টা করি, কিন্তু নীরবতা সেই ক্ষতগুলির দিকে তাকানোর, সেগুলোকে অনুভব করার এবং ধীরে ধীরে মেনে নেওয়ার সুযোগ দেয়। এটা অনেকটা প্রাকৃতিক থেরাপির মতো কাজ করে। নিজের সঙ্গে সম্পর্ক মজবুত করা। আমরা অনেক সময় বাইরের সম্পর্কগুলিকে গুরুত্ব দিই, কিন্তু নিজের সম্পর্কের কথা ভাবি না। নীরবতা আমাদের শেখায় নিজের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে। আপনি যখন শান্তভাবে বসে নিজের অনুভূতিগুলো পর্যবেক্ষণ করেন, তখন এক ধরনের সেলফ অ্যাকসেপ্টেন্স তৈরি হয়। আপনি নিজেকে যেমন আছেন তেমনভাবেই গ্রহণ করতে শেখেন, আর এটাই আবেগিক সুস্থতার সবচেয়ে বড় উপাদান। দৈনন্দিন জীবনে প্রয়োগ। দিনের শুরুতে 5 থেকে 10 মিনিট নীরবতায় বসে আপনার আবেগ পর্যবেক্ষণ করুন। কোনো কষ্টকর পরিস্থিতিতে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া না দিয়ে 30 সেকেন্ড নীরব থাকুন। ঘুমানোর আগে নীরবে দিনের ঘটনাগুলো মনে করুন এবং আপনার অনুভূতিগুলো লিখে ফেলুন। প্রাকৃতিক পরিবেশে নীরবে বসে শ্বাস-প্রশ্বাসের প্রতি মনোযোগ দিন। বাস্তব জীবনের উদাহরণ। একজন তরুণী অফিসের কাজে প্রচণ্ড স্ট্রেসে ভুগছিলেন। তিনি প্রতিদিন অন্তত 15 মিনিট নীরবে বসে শ্বাস-প্রশ্বাসে মনোযোগ দিতে শুরু করলেন। 1 মাস পরে তিনি লক্ষ্য করলেন তার উদ্বেগ অনেক কমেছে, তিনি কাজেও বেশি মনোযোগী হচ্ছেন, এমনকি ব্যক্তিগত সম্পর্কগুলোতেও তিনি বেশি সহনশীল হয়ে উঠছেন। সারসংক্ষেপ: নীরবতা শুধুই শব্দহীনতা নয়, বরং মানসিক ও আবেগিক সুস্থতার এক অমূল্য সম্পদ। এটি আমাদের ভেতরের আবেগকে বোঝার, স্ট্রেস কমানোর, আবেগ নিয়ন্ত্রণের, গভীর ক্ষত সারানোর এবং নিজের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সুযোগ দেয়। প্রতিদিনের জীবনে সামান্য নীরবতা যোগ করলে আমরা আবেগিকভাবে আরও শক্তিশালী, শান্ত ও সুখী হতে পারি। মনে রাখবেন, আবেগিক সুস্থতা মানেই হল জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও পরিপূর্ণতা ও আনন্দ খুঁজে পাওয়া,
আর সেই যাত্রায় নীরবতা হতে পারে আপনার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। আপনি কি কখনো ভেবে দেখেছেন নীরবতা কেবল মানসিক শান্তির জন্যই নয়, বরং আধ্যাত্মিক উন্নতির জন্য এক অসাধারণ মাধ্যম? আজকের পৃথিবী শব্দ, দৌড়ঝাঁপ আর অস্থিরতায় ভরপুর। আমরা এতটাই ব্যস্ত, এতটাই বাইরের দিকে মনোযোগী যে ভেতরের আত্মার ডাক অনেক সময়ই শুনতে পাই না। অথচ আধ্যাত্মিক বিকাশ শুরু হয় নিজের ভেতরে গভীর সংযোগ স্থাপনের মাধ্যমে, আর সেই দরজা খুলে দেয় নীরবতা। নীরবতা, আত্মার সঙ্গে কথোপকথন। নীরবতা হল এক ধরনের আশ্রয়স্থল, যেখানে আমরা কেবল বাইরের সব শব্দ থেকে মুক্তি পাই। এখানে আমরা কেবল নিজের সঙ্গে থাকি। সেই মুহূর্তে আপনি নিজের আত্মাকে শুনতে শুরু করেন, যেটা দিনের ব্যস্ততায় চাপা পড়ে থাকে। এই আত্মকথন আমাদের শেখায় যে আমরা আসলে কারা, কি চাই, আর জীবনের আসল উদ্দেশ্য কি। অনেক ধর্মীয় ঐতিহ্যেই নীরব ধ্যান, মেডিটেশন বা জিকির বা প্রার্থনাকে আধ্যাত্মিক উন্নতির মূল চাবিকাঠি বলা হয়েছে। নীরবতা ও ভেতরের শান্তি। আধ্যাত্মিক বিকাশের জন্য প্রথম শর্ত হল ভেতরের শান্তি। যখন আমাদের মন অশান্ত থাকে, তখন প্রার্থনা বা ধ্যান করলেও মনোযোগ হয় না। নীরবতা সেই অশান্ত মনকে শান্ত করে, এক ধরনের স্থিরতা তৈরি করে। ঠিক এই স্থিরতাই আত্মিক উন্নতির ভিত্তি। আপনি যখন শব্দহীন মুহূর্তে বসবেন, তখন ধীরে ধীরে অনুভব করবেন ভেতরের অস্থিরতা গলে যাচ্ছে। এই অবস্থায় আত্মার সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়। ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন। যারা আল্লাহতে বা কোনো উচ্চ শক্তিতে বিশ্বাস করেন, তাদের জন্য নীরবতা এক পবিত্র অভিজ্ঞতা। প্রার্থনা বা জিকির করার পর নীরবে বসে থাকা মানে কেবল কথা বলা নয়, বরং আল্লাহর জবাব শোনার চেষ্টা করা। নীরবতা আমাদের শেখায় যে আধ্যাত্মিকতা শুধু চাওয়া নয়, বরং শোনা ও উপলব্ধি করারও প্রক্রিয়া। নীরবতা আধ্যাত্মিক শৃঙ্খলার অংশ। অনেক সাধক, সুফি, ভিক্ষু, এমনকি যোগীদের জীবনযাপন লক্ষ্য করলে দেখা যায় তারা দীর্ঘ সময় নীরবতা অনুশীলন করেন। কারণ তারা জানেন, শব্দ যত কম, আত্মার ডাক তত স্পষ্ট। এই অনুশীলন শুধু একঘেয়েমি নয়, বরং আধ্যাত্মিক শৃঙ্খলার অংশ, যা মানুষের ভেতরে ধৈর্য, সহনশীলতা এবং কৃতজ্ঞতা বাড়ায়। নীরবতায় আত্মবিশ্লেষণ ও পরিবর্তন। আধ্যাত্মিক উন্নতি মানেই শুধু প্রার্থনা বা ধর্মীয় রীতিনীতি নয়, বরং নিজের ভুলগুলো বোঝা, সেগুলো শোধরানো এবং উন্নত মানুষে রূপান্তরিত হওয়া। নীরব মুহূর্তে আমরা আমাদের জীবনের ঘটনাগুলো নতুন দৃষ্টিকোণ থেকে দেখি। কোথায় ভুল করেছি, কোথায় অন্যকে কষ্ট দিয়েছি, আর কিভাবে সেগুলো সংশোধন করা যায়, এসব ভাবার সবচেয়ে ভালো সময় হল নীরব সময়। বাস্তব জীবনের উদাহরণ। একজন ব্যস্ত ব্যবসায়ী প্রতিদিন রাত 10 মিনিট নীরবে বসার অভ্যেস গড়ে তুললেন। শুরুতে তিনি কেবল মন শান্ত করতে চেয়েছিলেন। কয়েক মাস পর তিনি লক্ষ্য করলেন, শুধু মন শান্ত নয়, তার প্রার্থনাতেও গভীরতা এসেছে। তিনি সিদ্ধান্ত নেওয়ায় আরও সঠিক হচ্ছেন, আর ভেতরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছেন। এই পরিবর্তন আসলে আধ্যাত্মিক বিকাশেরই লক্ষণ। দৈনন্দিন জীবনে প্রয়োগ। প্রতিদিন 10-15 মিনিট নীরব ধ্যানে বসুন। শ্বাস-প্রশ্বাসে মনোযোগ দিন। প্রার্থনা বা নামাজের পর কয়েক মিনিট নীরবে বসে আল্লাহর রহমত অনুভব করার চেষ্টা করুন। প্রকৃতির মাঝে গিয়ে শব্দহীনভাবে বসে থাকুন। পাখির ডাক বা বাতাসের শব্দ শুনুন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নীরবে নিজের ভেতরের কণ্ঠস্বর শোনার চেষ্টা করুন। সারসংক্ষেপ: নীরবতা হল আধ্যাত্মিক উন্নতির সেতুবন্ধন। এটি আমাদের আত্মার সঙ্গে সংযোগ ঘটায়, ভেতরের শান্তি ফিরিয়ে আনে, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক মজবুত করে এবং আমাদের আত্মসমালোচনা ও পরিবর্তনের পথে নিয়ে যায়। প্রতিদিন সামান্য নীরবতা অনুশীলন করলেই জীবনে এক ভিন্ন মাত্রার আধ্যাত্মিক আলো ও প্রশান্তি পাওয়া যায়। মনে রাখবেন, নীরবতা কেবল বাইরের শব্দহীনতা নয়, বরং আত্মার সঙ্গে গভীর সংযোগের দরজা, আর সেই দরজা খোলার মাধ্যমেই শুরু হয় প্রকৃত আধ্যাত্মিক বিকাশ। লেসন 13। নীরবতা ও মানসিক চাপ কমানো। আমাদের আধুনিক জীবন যেন এক দৌড় প্রতিযোগিতা। ভোর থেকে রাত পর্যন্ত কাজ, পড়াশোনা, মোবাইলের নোটিফিকেশন, সামাজিক দায়িত্ব, সব মিলিয়ে আমরা যেন এক অবিরাম কোলাহলের মধ্যে আটকে আছি। এর ফলে আমাদের মানসিক চাপ বা স্ট্রেস দিন দিন বাড়তে থাকে। অথচ আশ্চর্যের বিষয় হল,
এই চাপ কমানোর সবচেয়ে সহজ অথচ অবহেলিত উপায় হল নীরবতা। নীরবতা শুধু শব্দহীন মুহূর্ত নয়, এটি হল এক ধরনের মানসিক ওষুধ যা আমাদের মস্তিষ্ক ও শরীরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। নীরবতা মস্তিষ্কের জন্য রিসেট বাটন। যখন আমরা অবিরাম শব্দ, কাজের চাপ আর তথ্যের ভিড়ে থাকি, তখন মস্তিষ্ক সবসময় অ্যালার্ট অবস্থায় থাকে। এই অবস্থাকে বলা হয় ফাইট অর ফ্লাইট মুড। দীর্ঘ সময় এই মুডে থাকলে আমরা উদ্বিগ্ন, অস্থির আর কখনো কখনো বিরক্ত হয়ে যাই। কিন্তু যখন আমরা নীরব হই, তখন মস্তিষ্ককে এক ধরনের রিসেট করার সুযোগ দেওয়া হয়। এর ফলে হরমোন ব্যালেন্স হয়, স্ট্রেস লেভেল কমে যায় আর মনোযোগ বাড়ে। নীরবতা ও শরীরের প্রতিক্রিয়া। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, নীরব মুহূর্ত আমাদের কর্টিসল হরমোন, যেটি স্ট্রেসের জন্য দায়ী, কমাতে সাহায্য করে। শুধু তাই নয়, নীরব সময়ে হৃৎস্পন্দন স্বাভাবিক করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে আর মাংসপেশির টান হালকা করে। অর্থাৎ নীরবতা শুধু মনের নয়, শরীরেরও চিকিৎসা করে। স্ট্রেস কমাতে নীরবতার ব্যবহারিক উপায়। দিন শুরু করুন নীরবতায়। সকাল ঘুম থেকে উঠে ৫-১০ মিনিট চুপচাপ বসে শ্বাস-প্রশ্বাস লক্ষ্য করুন। কাজের ফাঁকে ছোট বিরতি নিন। অফিস বা পড়াশোনার সময় ২-৩ মিনিটের নীরবতা নিলে মস্তিষ্ক আবার ফ্রেশ হয়। প্রকৃতির নীরবতা খুঁজুন। পার্কে, নদীর ধারে বা গাছের নিচে বসুন। প্রাকৃতিক শব্দ মনকে শান্ত করে। নীরব রাত। ঘুমানোর আগে মোবাইল বন্ধ করে কয়েক মিনিট শব্দহীন সময় কাটান। এতে ঘুমও ভালো হয়। রাগ বা দুশ্চিন্তার সময় থেমে যান। কিছু না বলে ২ মিনিট নীরব থাকুন। দেখবেন মন অনেক শান্ত হয়ে গেছে। বাস্তব জীবনের উদাহরণ। ধরা যাক, একজন শিক্ষক প্রতিদিন এত ব্যস্ত থাকতেন যে রাতে এসে ক্লান্ত হয়ে যেতেন। তার রক্তচাপ বাড়ছিল এবং তিনি প্রায় বিরক্ত হয়ে যেতেন। ডাক্তার তাকে প্রতিদিন ১৫ মিনিট নীরব থাকার পরামর্শ দেন। প্রথমে কঠিন লাগলেও ধীরে ধীরে তিনি বুঝলেন, এই ছোট্ট নীরব মুহূর্তগুলোই তার মানসিক চাপ কমিয়ে দিচ্ছে। কয়েক মাসের মধ্যে তার রক্তচাপ নিয়ন্ত্রণে আসে এবং তিনি আরও ধৈর্যশীল হয়ে ওঠেন। নীরবতা মনের ভেতরে শান্তির দ্বার। যখন আপনি নীরব হন, তখন শুধু বাইরের শব্দ বন্ধ হয় না, ভেতরের চিন্তার কোলাহলও ধীরে ধীরে থেমে যায়। আপনি নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে পান। তখন বুঝতে পারেন আসলে কোন বিষয়টা এত চিন্তার আর কোনটা অপ্রয়োজনীয়। অনেক সময় আমরা যে চাপ অনুভব করি তার অর্ধেকই তৈরি হয় মনের ভেতরে। নীরবতা সেই ভ্রান্ত চিন্তাগুলোকে ছেঁকে ফেলে, শুধু প্রয়োজনীয় টুকু রেখে দেয়। স্ট্রেস কমানো মানেই উন্নত জীবন। মানসিক চাপ কমলে কেবল মন শান্ত হয় না, বরং সম্পর্ক উন্নত হয়, কাজের দক্ষতা বাড়ে, ঘুম ভালো হয় এবং সামগ্রিকভাবে জীবনের মান উন্নত হয়। অর্থাৎ নীরবতার মাধ্যমে স্ট্রেস কমানো শুধু একটি অভ্যাস নয়, বরং জীবনের মান উন্নত করার একটা কৌশল। সারসংক্ষেপ: নীরবতা হল প্রাকৃতিক অ্যান্টি-স্ট্রেস ওষুধ। এটি মস্তিষ্ককে রিসেট করে, শরীরকে শান্ত করে আর আবেগকে নিয়ন্ত্রণে আনে। প্রতিদিন কয়েক মিনিট নীরবতা অনুশীলন করলে দীর্ঘমেয়াদে মানসিক চাপ অনেক কমে যায়। মনে রাখবেন, জীবনের দৌড়ঝাঁপ থামাতে সবসময় বড় সমাধান দরকার হয় না। কখনো কখনো কেবল কয়েক মিনিট নীরব বসেই পাওয়া যায় সেই প্রশান্তি যা ওষুধেও মেলে না। লেসন ১৪। নীরবতার মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি। আমরা সবাই চাই প্রতিদিনের কাজগুলো আরও দ্রুত, সহজ ও কার্যকরভাবে শেষ করতে। কিন্তু আজকের এই ব্যস্ত এবং শব্দপূর্ণ পৃথিবীতে মনোযোগ ধরে রাখা খুব কঠিন হয়ে যায়। প্রতিদিন ফোনের নোটিফিকেশন, সামাজিক মাধ্যম, কাজের চাপ, চারপাশের শব্দ, সবকিছু মিলিয়ে আমাদের মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায়।
এর ফলে উৎপাদনশীলতা কমে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, নীরবতা আমাদের উৎপাদনশীলতা বাড়াতে অসাধারণ ভূমিকা রাখতে পারে। নীরবতা মনের জন্য একটি নিরাপদ আশ্রয়। নীরবতা শুধু শব্দ না থাকার নাম নয়, বরং এটি এমন একটি মানসিক পরিবেশ যেখানে আমরা নিজেদের কাজে পুরোপুরি মনোযোগ দিতে পারি। যখন চারপাশে কোনো শব্দ বা বিঘ্ন থাকে না, তখন আমাদের মস্তিষ্ক ডিপ ওয়ার্ক মোডেই চলে যায়। এই অবস্থায় আমরা অনেক জটিল সমস্যার সমাধান করতে পারি এবং নতুন আইডিয়া তৈরি করতে পারি। উদাহরণস্বরূপ, অনেক সফল লেখক, বিজ্ঞানী, এমনকি ব্যবসায়ীও দিনের নির্দিষ্ট সময় নীরব পরিবেশে কাটান। তারা জানেন যে নীরবতার মধ্যেই সবচেয়ে সৃজনশীল ও কার্যকর আইডিয়া জন্ম নেয়। নীরবতা আপনাকে সময় বাঁচায়। শব্দ এবং বিভ্রান্তি যখন কমে যায়, তখন আপনি কম সময়ে বেশি কাজ শেষ করতে পারেন। ধরুন, অফিসে কাজ করছেন আর বারবার ফোন বেজে উঠছে বা আশেপাশে শব্দ হচ্ছে। প্রতিবার আপনার মনোযোগ ভেঙে যাবে এবং আবার কাজে ফিরতে সময় লাগবে। কিন্তু যদি নীরব পরিবেশ পান, তাহলে একটানা অনেক কাজ শেষ করতে পারবেন। এক গবেষণায় দেখা গেছে, যারা নীরব পরিবেশে কাজ করেন তারা শব্দপূর্ণ পরিবেশে কাজ করা লোকদের তুলনায় প্রায় 40% বেশি কার্যকরভাবে কাজ শেষ করেন। নীরবতা মানসিক স্বচ্ছতা আনে। নীরবতার সবচেয়ে বড় সুবিধা হল এটি আপনার মনের মধ্যে এক ধরনের স্বচ্ছতা সৃষ্টি করে। যখন মন পরিষ্কার থাকে, তখন আপনি সিদ্ধান্ত দ্রুত নিতে পারেন এবং ভুল করার সম্ভাবনা কমে যায়। কখনো কি খেয়াল করেছেন, খুব চাপের মধ্যে বা শব্দপূর্ণ জায়গায় সিদ্ধান্ত নিলে পরবর্তীতে আফসোস হয়? কিন্তু যখন নীরবতা পান, তখন চিন্তাভাবনা গুছিয়ে নিতে পারেন। এর ফলে উৎপাদনশীলতা বাড়ে, কারণ আপনি কম সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। নীরবতা থেকে উৎপাদনশীলতা বাড়ানোর কিছু উপায়। দিনের শুরুতে 15 মিনিট নীরব থাকুন। কোনো মোবাইল বা কাজ নয়, শুধু শান্তভাবে বসুন। নয়েজ ফ্রি জোন তৈরি করুন। ঘরের বা অফিসের একটি কোণ শুধুমাত্র নীরব কাজের জন্য ব্যবহার করুন। ডিপ ওয়ার্ক সেশন চালু করুন। প্রতিদিন অন্তত 1 থেকে 2 ঘন্টা ফোন বন্ধ রেখে কেবল গুরুত্বপূর্ণ কাজ করুন। প্রকৃতির নীরবতা উপভোগ করুন। পার্ক বা বাগানে বসে কাজ করলে মন অনেক বেশি ফোকাসড হয়। বাস্তব জীবনের উদাহরণ। বিল গেটস প্রতি বছর কয়েকদিন থিঙ্ক উইক পালন করেন। এই সময়ে তিনি সম্পূর্ণ নীরব পরিবেশে কাটান এবং কেবল পড়াশোনা ও আইডিয়া নিয়ে চিন্তা করেন। তার অনেক বড় সিদ্ধান্ত ও মাইক্রোসফটের নতুন প্রজেক্ট এসেছে এই সময় থেকে। উপসংহার: নীরবতা হল আপনার লুকানো শক্তি, যা আপনাকে কম সময়ে বেশি কাজ শেষ করতে সাহায্য করে। নীরব পরিবেশে কাজ করলে শুধু উৎপাদনশীলতা নয়, মানসিক প্রশান্তিও পাবেন। তাই প্রতিদিন অন্তত কিছু সময় নীরবতার সাথে কাটান এবং দেখবেন আপনার কাজের গতি, মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস সবকিছুই নতুন মাত্রা পেয়েছে। লেসন 15: নীরবতা এবং উন্নত ঘুমের মান। আমাদের জীবনে উৎপাদনশীলতা, মানসিক শান্তি কিংবা স্বাস্থ্য সবকিছুর ভিত্তি হল ভালো ঘুম। ঘুম শুধু শরীরকে বিশ্রাম দেয় না, বরং মস্তিষ্ককে নতুন করে সাজিয়ে নেয়, স্মৃতিকে শক্তিশালী করে আর শরীরের ক্ষতিগ্রস্ত কোষগুলোকে মেরামত করে। কিন্তু সমস্যা হল, আজকের এই আধুনিক যুগে বেশিরভাগ মানুষই ভালোভাবে ঘুমাতে পারে না। টিভি, মোবাইল, গাড়ির হর্ন কিংবা চারপাশের শব্দ সব মিলিয়ে আমাদের ঘুমের মান নষ্ট হয়ে যাচ্ছে। এখানেই নীরবতা আপনার জীবনে আশীর্বাদ হয়ে উঠতে পারে। নীরবতা কেন ঘুমের জন্য জরুরি? আমাদের মস্তিষ্ক ঘুমের সময় পুরোপুরি বন্ধ হয়ে যায় না। এমনকি আমরা যখন ঘুমাচ্ছি, তখনও মস্তিষ্ক চারপাশের শব্দ প্রসেস করতে থাকে। যদি আশেপাশের শব্দ হয়, তবে ঘুম হালকা হয়ে যায়,
ঘন ঘন জেগে উঠতে হয়, আর সকালে উঠে মনে হয় শরীর ভারী লাগছে। কিন্তু নীরব পরিবেশে ঘুমালে মস্তিষ্ক কোনো শব্দ প্রসেস করতে হয় না। এর ফলে ঘুম হয় গভীর, দীর্ঘ এবং শান্তিপূর্ণ। শব্দপূর্ণ ঘুম বনাম নীরব ঘুম। ভাবুন তো, আপনি রাত 11টায় শুয়ে পড়লেন, কিন্তু আশেপাশে গাড়ির শব্দ, টিভির আওয়াজ বা কারো কথা বলার শব্দ শোনা যাচ্ছে। আপনি হয়তো চোখ বন্ধ করে শুয়ে আছেন, কিন্তু মস্তিষ্ক ঠিকই সেই শব্দগুলো প্রক্রিয়া করছে। ফলে আপনার ঘুম ভাঙতে দেরি হয় এবং ভোরে উঠে মাথা ভারী লাগে। অন্যদিকে যদি একই সময় নীরব পরিবেশে শুয়ে পড়েন, তাহলে আপনার শরীর দ্রুত রিল্যাক্স মোডে চলে যায়, শ্বাস ধীর হয়ে আসে, হৃদস্পন্দন কমে যায় এবং আপনি গভীর ঘুমে ডুবে যান। মস্তিষ্ক এবং মানসিক স্বাস্থ্যের যোগসূত্র। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত নীরব পরিবেশে ঘুমায় তাদের মধ্যে স্ট্রেস, ডিপ্রেশন এবং উদ্বেগ অনেক কম থাকে। কারণ গভীর ঘুম মস্তিষ্কের ইমোশনাল সেন্টারকে ভারসাম্যে আনে। যদি পর্যাপ্ত গভীর ঘুম না হয়, তাহলে ছোটখাটো বিষয়েও রাগ উঠে যায় বা মুড খারাপ হয়ে যায়। তাই মানসিক স্বাস্থ্যের জন্য নীরব ঘুম অপরিহার্য। নীরব ঘুম শরীরের শক্তি ফিরিয়ে আনে। ঘুম শুধু মানসিক শান্তি আনে না, শরীরের এনার্জিও ফিরিয়ে দেয়। নীরব পরিবেশে ঘুমালে শরীর দ্রুত রিচার্জ হয়। সকালে উঠে আপনি সতেজ, হালকা এবং শক্তিতে ভরপুর অনুভব করবেন। এই কারণেই ডাক্তাররা বলেন যে ঘুম হল প্রাকৃতিক ওষুধ। নীরব ঘুমের জন্য করণীয়: ১. ইলেকট্রনিক ডিভাইস বন্ধ করুন। ঘুমের অন্তত ৩০ মিনিট আগে ফোন, টিভি, কম্পিউটার ব্যবহার বন্ধ করুন। ২. নীরব শোবার ঘর তৈরি করুন। জানালা বন্ধ রাখুন, দরজা ঠিকমতো লাগান, প্রয়োজন হলে ইয়ার প্লাগ ব্যবহার করতে পারেন। ৩. শান্তিপূর্ণ রুটিন গড়ে তুলুন। শোবার আগে বই পড়া, মেডিটেশন বা হালকা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন। ৪. প্রকৃতির শব্দ ব্যবহার করুন। অনেক সময় পুরো নীরবতা না পাওয়া গেলেও মৃদু প্রাকৃতিক শব্দ যেমন বৃষ্টি বা হালকা বাতাসের শব্দ ব্যবহার করলে মস্তিষ্ক শান্ত হয়। ৫. ঘরের আলো নিয়ন্ত্রণ করুন। ঘুমানোর সময় আলো কমিয়ে ফেলুন। অন্ধকার প্লাস নীরবতা সমান সমান সবচেয়ে ভালো ঘুম। বাস্তব জীবনে উদাহরণ: জাপানের মানুষের গড় আয়ু বেশি হওয়ার একটি কারণ হল তাদের ঘুমের প্রতি যত্ন। তারা শোবার ঘরকে শান্ত, নীরব এবং আরামদায়ক করে তোলেন। এমনকি তারা শিনরিন-জুকু নামক প্রকৃতির নীরবতা উপভোগ করার অভ্যেস রাখেন, যা ঘুমের মান অনেক বাড়িয়ে দেয়। উপসংহার: নীরবতা কেবল দিনের বেলায় মনোযোগ বা উৎপাদনশীলতা বাড়ায় না, বরং রাতের ঘুমের মানও উন্নত করে। ভালো ঘুম মানেই শক্তি, সতেজতা, মানসিক শান্তি এবং দীর্ঘায়ু। তাই প্রতিদিনের জীবনে নীরবতার শক্তিকে কাজে লাগান, বিশেষ করে রাতের ঘুমের সময়। মনে রাখবেন, নীরব রাত মানে শক্তিশালী সকাল। লিসেন 16: নীরবতা এবং অন্তর্দৃষ্টি। আমাদের সবার ভেতরেই একটি অদৃশ্য শক্তি বা অন্তর্দৃষ্টি কাজ করে। এটি হল এমন এক ধরনের জ্ঞান যা যুক্তি বা বিশ্লেষণের মাধ্যমে আসে না, বরং হঠাৎ করেই মনে হয় এটাই সঠিক সিদ্ধান্ত, বা এটা আমার জন্য ভালো নয়। অনেকে একে সিক্সথ সেন্স বলেন। কিন্তু আধুনিক জীবনের অবিরাম শব্দ, ব্যস্ততা আর বিভ্রান্তি আমাদের এই অন্তর্দৃষ্টিকে প্রায় চাপা দিয়ে রাখে। এখানেই নীরবতা আশ্চর্যজনকভাবে সহায়তা করতে পারে। নীরবতা অন্তর্দৃষ্টির দরজা খোলার চাবি। যখন চারপাশ শান্ত থাকে, তখন আমাদের ভেতরের কণ্ঠস্বর স্পষ্ট হয়ে ওঠে। ঠিক যেন কোনো ভিড়ের মধ্যে বন্ধুর ডাক শোনা যায় না, কিন্তু যখন ভিড় সরে যায়, তখন সেই কণ্ঠ সহজে শোনা যায়। একইভাবে নীরবতা আমাদের মনের ভিড় কমিয়ে দেয়, আর ভেতরের অন্তর্দৃষ্টি ধীরে ধীরে সামনে আসে। নীরবতা কিভাবে অন্তর্দৃষ্টি জাগ্রত করে? মনোযোগকে ভেতরের দিকে ঘোরায়। শব্দপূর্ণ পরিবেশে মন বাইরে ব্যস্ত থাকে, কিন্তু নীরবতা মনকে ভেতরের দিকে নিয়ে যায়, যেখানে অন্তর্দৃষ্টি অবস্থান করে। অবচেতন মনকে সক্রিয় করে। আমাদের অবচেতন মনের ভেতর জীবনের অভিজ্ঞতা, স্মৃতি এবং জ্ঞানের ভাণ্ডার জমা থাকে। নীরবতা সেই ভাণ্ডারের দরজা খুলে দেয়, আর সেখান থেকে উঠে আসে গভীর অন্তর্দৃষ্টি।
আত্মবিশ্বাস বাড়ায়। যখন অন্তর্দৃষ্টি সক্রিয় হয় তখন সিদ্ধান্ত নিতে দেরি হয় না। আমরা বুঝতে পারি কি সঠিক আর কি ভুল। বাস্তব জীবনের উদাহরণ: ব্যবসা। একজন উদ্যোক্তা যখন বড় কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নিতে যান, তখন তিনি শুধু বাজার বিশ্লেষণই করেন না, বরং নীরব পরিবেশে নিজের ভেতরের অনুভূতিকে শুনে নেন। বেশিরভাগ সফল উদ্যোক্তারা বলেন, মাই গাট ফিলিং ওয়াজ রাইট। এই গাট ফিলিং আসলে অন্তর্দৃষ্টি। সম্পর্ক। অনেক সময় আপনি বুঝতে পারেন কোনো মানুষ সত্যি আন্তরিক কিনা। যুক্তি দিয়ে নয়, অন্তর্দৃষ্টি দিয়েই এটা বোঝা যায়। আর সেই বোঝাপড়ার জন্য নীরবতা প্রয়োজন। ব্যক্তিগত উন্নয়ন। যারা প্রতিদিন কিছু সময় একা নীরবে কাটান, তারা নিজেদের জীবনের দিক নির্দেশনা দ্রুত ধরতে পারেন। নীরবতা অনুশীলনের টেকনিক। প্রতিদিন 10 মিনিট নীরব বসে থাকুন। কোনো মোবাইল, গান বা টিভি নয়। শুধু চুপচাপ বসে ভেতরের অনুভূতিকে শুনুন। শ্বাস-প্রশ্বাসে মনোযোগ দিন। ধীরে ধীরে শ্বাস নিন আর ছাড়ুন। এতে মস্তিষ্ক শান্ত হবে আর অন্তর্দৃষ্টি পরিষ্কারভাবে আসবে। প্রশ্ন করুন ভেতরের মনকে। যখন দ্বিধায় থাকেন, চোখ বন্ধ করে নিজের মনে প্রশ্ন করুন। অনেক সময় হঠাৎ করেই উত্তর স্পষ্ট হয়ে যায়। প্রকৃতির নীরবতা গ্রহণ করুন। নদীর পাড়, বন বা ভোরবেলার নীরবতা, এগুলো অন্তর্দৃষ্টি জাগাতে দারুণ কাজ করে। নীরবতা ও আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি। শুধু পার্থিব জীবনে নয়, আধ্যাত্মিক পথ চলাতেও নীরবতা অত্যন্ত শক্তিশালী। অনেক সাধক, যোগী আর প্রভৃতি দিনের পর দিন নীরবে ধ্যান করেছেন। তাদের মতে নীরবতা হল ভেতরের আলোর সাথে সংযোগের সেতু। সেই আলোই মানুষকে সত্য, ন্যায় আর কল্যাণের পথে পরিচালিত করে। উপসংহার: নীরবতা কেবল শান্তি বা বিশ্রাম দেয় না, এটি আমাদের অন্তর্দৃষ্টি জাগ্রত করার সবচেয়ে বড় উপায়। যখন আমরা নীরবে থাকি, তখন আমাদের ভেতরের জ্ঞান ও শক্তি সামনে আসে। সিদ্ধান্ত গ্রহণ, সম্পর্ক, ব্যবসা কিংবা আধ্যাত্মিক উন্নয়ন সবকিছুতেই অন্তর্দৃষ্টির ভূমিকা অপরিসীম। আর সেই অন্তর্দৃষ্টিকে জাগাতে হলে জীবনে নীরবতার চর্চা অনিবার্য। লেসন 17: নীরবতা এবং শারীরিক স্বাস্থ্য। আমরা সাধারণত নীরবতার প্রভাবকে শুধু মানসিক শান্তি বা আধ্যাত্মিক উন্নতির সঙ্গে যুক্ত করি, কিন্তু আধুনিক গবেষণা বলছে নীরবতা আমাদের শারীরিক স্বাস্থ্যের ওপরও গভীর প্রভাব ফেলে। হ্যাঁ, ঠিকই শুনছেন, নীরবতা শরীরকে সুস্থ রাখতে কার্যকর ভূমিকা পালন করে। এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে নীরবতা আপনার শরীরকে চাপমুক্ত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দীর্ঘমেয়াদে একটি স্বাস্থ্যকর জীবনযাত্রা গড়ে তুলতে সাহায্য করে। নীরবতা ও স্ট্রেস হ্রাস। শব্দদূষণ বা নিরবিচ্ছিন্ন কোলাহল আমাদের শরীরকে স্ট্রেস মোডে বা ফাইট অর ফ্লাইট মোডে ফেলে রাখে। এর ফলে রক্তচাপ বেড়ে যায়, হার্টবিট দ্রুত হয় এবং কর্টিসল নামের স্ট্রেস হরমোনের মাত্রা বৃদ্ধি পায়। দীর্ঘদিন ধরে যদি এমন হয়, তাহলে হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, এমনকি ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাওয়া সবকিছুর ঝুঁকি বাড়ে। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট নীরব সময় কাটানো স্ট্রেস হরমোনকে স্বাভাবিক পর্যায়ে নামিয়ে আনে। ফলে শরীর স্বাভাবিক তাল ফিরিয়ে আনে এবং চাপ কমে। নীরবতা ও হৃদযন্ত্রের স্বাস্থ্য। একটি দীর্ঘ গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত ধ্যান করেন বা নীরব পরিবেশে সময় কাটান, তাদের হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেক কম। কারণ নীরবতা হার্টের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে না, বরং তা ধীরে ধীরে রিল্যাক্স করে। রক্ত সঞ্চালন স্বাভাবিক হয়, হার্টবিট স্থিতিশীল থাকে, হৃদযন্ত্র দীর্ঘদিন সুস্থ থাকে। নীরবতা ও ঘুমের মান। আপনি কি লক্ষ্য করেছেন, কোলাহলপূর্ণ পরিবেশে ঘুমোতে গেলে সকালে ক্লান্তি থাকে? কারণ ঘুমের সময়ও আমাদের মস্তিষ্ক শব্দ প্রক্রিয়াজাত করে যায়। কিন্তু নীরব পরিবেশে ঘুমোলে মস্তিষ্ক পুরোপুরি বিশ্রাম নিতে পারে। এতে গভীর ঘুম বা ডিপ স্লিপ পাওয়া যায়, যা শরীর মেরামত বা রিপেয়ার এবং শক্তি পুনরুদ্ধারের জন্য অপরিহার্য। নীরবতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা। স্ট্রেস যত বেশি, রোগ প্রতিরোধ ক্ষমতা তত কম। নীরবতা স্ট্রেস কমায় আর সেই সঙ্গে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে।
ফলে শরীর ভাইরাস, ব্যাকটেরিয়া কিংবা ছোটখাটো সংক্রমণের বিরুদ্ধে আরও কার্যকরভাবে লড়তে পারে। নীরবতা, বাথা নিয়ন্ত্রণ ও মস্তিষ্কের কার্যকারিতা। গবেষণা বলছে, ধ্যান বা নীরবতায় বসা বাথা সহ্য ক্ষমতা বাড়ায়। মানসিক শান্তি যত বেশি, শরীর তত কম ব্যথা অনুভব করে। অনেক ডাক্তার এখন পেইন ম্যানেজমেন্টে মাইন্ডফুলনেস মেডিটেশন ব্যবহার করেন। এছাড়াও নীরবতা মস্তিষ্কে নতুন কোষ তৈরি প্রক্রিয়াকে সক্রিয় করে, বিশেষ করে হিপোক্যাম্পাসে, যা মেমোরি এবং শেখার সঙ্গে যুক্ত। দৈনন্দিন জীবনে নীরবতা ব্যবহার। ১. প্রকৃতির মাঝে সময় কাটান। গাছপালা, পাখির ডাক আর বাতাসের মৃদু শব্দের নীরবতা শরীরের জন্য প্রাকৃতিক থেরাপি। ২. শব্দমুক্ত ঘুমের পরিবেশ তৈরি করুন। ঘুমানোর আগে টিভি, মোবাইল বা মিউজিক বন্ধ করুন। ৩. নীরব বিরতি নিন। অফিস বা কাজের মাঝখানে মাত্র ৫ মিনিট চোখ বন্ধ করে চুপচাপ বসুন। ৪. ধ্যান বা প্রার্থনা করুন। এগুলি শরীর ও মনের জন্য একসঙ্গে নিরাময়কর বা হিলিং কাজ করে। অতএব, যদি আপনি দীর্ঘায়ু, সুস্থতা এবং এনার্জি ভরা জীবন চান, তবে প্রতিদিন কিছু সময় নীরবতার সঙ্গে বন্ধুত্ব করুন। এটাই হবে আপনার শরীরের জন্য এক অমূল্য উপহার। লেসন 18, নীরবতা এবং একাকিত্বের শক্তি। নীরবতার জগতে একাকিত্ব অনেক সময় নেতিবাচকভাবে দেখা হয়। আমরা ভাবি একা থাকা মানেই অবহেলা, একাকিত্ব বা বিষণ্ণতা। কিন্তু বাস্তবে একাকিত্বের শক্তি অপরিসীম। এটি কেবল একা থাকার বিষয় নয়, বরং এটি হল নিজের সঙ্গে সংযোগ স্থাপন, সৃজনশীলতা বিকাশ এবং ব্যক্তিগত উন্নতির জন্য একটি মূল্যবান সুযোগ। ১. একাকিত্ব বনাম একাকী। প্রথমেই বোঝা জরুরি, একাকিত্ব এবং একাকী এক নয়। একাকিত্ব হল যখন কেউ বাধ্য হয়ে একা থাকে, যা প্রায়শই দুঃখ, বিষণ্ণতা বা অবাঞ্ছিত আলাদা হওয়ার সঙ্গে যুক্ত। একাকিত্ব হল সচেতনভাবে নেওয়া সময়, যেখানে আপনি নিজের মনের শব্দ শুনতে পারেন, চিন্তাভাবনা বিশ্লেষণ করতে পারেন এবং নিজের অভ্যন্তরীণ জগতে প্রবেশ করতে পারেন। অর্থাৎ একাকিত্ব হল নির্বাচিত নীরবতা, যেখানে আপনি সচেতনভাবে ব্যস্ত জীবনের কোলাহল থেকে দূরে সরে নিজেকে খুঁজে বের করেন। ২. একাকিত্ব এবং আত্মপ্রতিফলন। একাকিত্ব আমাদের জন্য নিজের মধ্যে গভীরভাবে প্রবেশের সুযোগ দেয়। আমরা আমাদের চিন্তা, অনুভূতি এবং অভ্যাসগুলো ভালোভাবে বিশ্লেষণ করতে পারি। প্রতিদিনের ব্যস্ততা আমাদের স্বাভাবিক ভাবনাগুলোকে চাপা দেয়। একাকিত্ব সেই চাপা ভাবনাগুলোকে প্রকাশের সুযোগ দেয়। এতে আমরা নিজের মূল্যবোধ, লক্ষ্য এবং জীবনের পথ সম্পর্কে স্পষ্ট ধারণা পাই। একাকিত্বের সময় আমরা নিজের সঙ্গে সত্যিকারের সংযোগ স্থাপন করতে পারি। এটি নিজেকে বোঝার একটি শক্তিশালী হাতিয়ার, যা মানসিক স্থিতিশীলতা এবং আত্মবিশ্বাসের জন্য অপরিহার্য। ৩. সৃজনশীলতা এবং একাকিত্ব। একাকিত্ব সৃজনশীলতার জন্য এক প্রাকৃতিক প্রেরণা। যখন আমরা চুপচাপ বসে থাকি, বাইরের শব্দ বা বিভ্রান্তি দূরে থাকে। মস্তিষ্কের চিন্তাভাবনা অবাধে চলতে থাকে, নতুন আইডিয়া ও সমাধান জন্মায়। অনেক শিল্পী, লেখক এবং বিজ্ঞানী একাকিত্বর মাধ্যমে নতুন সৃষ্টি এবং উদ্ভাবন করেছেন। একাকিত্ব আপনাকে আপনার মনের গভীরে প্রবেশ এবং অনন্য ধারণা খুঁজে বের করার সুযোগ দেয়। ৪. একাকিত্ব এবং ব্যক্তিগত বৃদ্ধি। একাকিত্ব কেবল সৃজনশীলতার জন্য নয়,
এটি ব্যক্তিগত উন্নতির জন্য অপরিহার্য। আমরা আমাদের দুর্বলতা, ভয় এবং সীমাবদ্ধতা পর্যবেক্ষণ করতে পারি। অতীতের ভুলগুলো বিশ্লেষণ করে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারি। একাকিত্ব আমাদের আত্মনির্ভরশীল করে, যা জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করে। যদি আমরা সচেতনভাবে একাকিত্ব গ্রহণ করি, তবে এটি হতে পারে মানসিক, আবেগিক এবং আধ্যাত্মিক বিকাশের একটি শক্তিশালী হাতিয়ার। 5. দৈনন্দিন জীবনে একাকিত্ব প্রয়োগ। 1. প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট চুপচাপ সময় কাটান, যেখানে আপনি কোনো ফোন, মিউজিক বা বাইরের শব্দ থেকে মুক্ত থাকবেন। 2. প্রকৃতির মাঝে একাকিত্বের আনন্দ নিন। বাগান, নদীর ধারে বা পাহাড়ের পায়ে বসে সময় কাটান। 3. নিজের অনুভূতি লিখে ফেলুন। জার্নালিং একাকিত্বকে আরও গভীর করে। 4. নীরবতা এবং একাকিত্বর মাধ্যমে নিজের চিন্তা এবং স্বপ্নগুলো বোঝার চেষ্টা করুন। 5. উপসংহার। একাকিত্ব হল নির্বাচিত নীরবতার শক্তি, যা আমাদের জীবনকে সমৃদ্ধ করে। এটি শুধুমাত্র একা থাকার জন্য নয়, বরং এটি একটি অমূল্য সুযোগ যা আমাদের আত্মপ্রতিফলন, সৃজনশীলতা এবং ব্যক্তিগত বৃদ্ধিকে এগিয়ে নেয়। যদি আপনি সত্যিকারী মানসিক শান্তি, গভীর সৃজনশীলতা এবং আত্ম-উন্নতি চান, তাহলে একাকিত্বকে জীবনের অংশ বানান। একা থাকা মানে দুর্বলতা নয়, বরং এটি অভ্যন্তরীণ শক্তি ও দৃষ্টিভঙ্গি অর্জনের পথ। লেসন 19, নিজকে দেখভাল করার জন্য নীরবতার গুরুত্ব, মানে সাইলেন্স অ্যাজ আ ফর্ম অফ সেলফ কেয়ার। আজকের ব্যস্ত জীবন আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর চাপ সৃষ্টি করছে। প্রতিদিন আমরা নানা রকম শব্দ, তথ্য, সোশ্যাল মিডিয়া, কাজের চাপ সবকিছুর মাঝে চাপা পড়ে যাই। এই নিয়মিত কোলাহল এবং তথ্যের ঝড় আমাদের মানসিক অবসাদ, স্ট্রেস এবং ক্লান্তি বাড়ায়। এই পরিস্থিতিতে নীরবতা আমাদের জন্য এক আশীর্বাদ হতে পারে। নীরবতা এবং নিজকে দেখভাল করা। নিজকে দেখভাল করা মানে শুধু শারীরিক যত্ন নেওয়া নয়, এটি মানসিক শান্তি, অভ্যন্তরীণ ভারসাম্য এবং আত্ম-উন্নতির জন্য অপরিহার্য। নীরবতা হল সেই শক্তিশালী হাতিয়ার যা আমাদের মানসিক পুনর্জীবন, মানে রিজুভেনেশন এবং শান্তি এনে দেয়। নীরব মুহূর্ত আমাদের মনের চাপ কমাতে সাহায্য করে। স্ট্রেসের মাত্রা কমে, স্নায়ুতন্ত্র শান্ত হয়। আমরা আমাদের ভাবনা, অনুভূতি এবং চাহিদা পরিষ্কারভাবে বুঝতে পারি। নীরবতা এবং মানসিক পুনরায় চার্জ। কেন নীরবতা এত কার্যকর? কারণ এটি আমাদের মস্তিষ্কের জন্য রিচার্জ পয়েন্ট হিসেবে কাজ করে। আমরা আমাদের মনের অতিরিক্ত শব্দ এবং বিভ্রান্তি দূরে সরাই। নীরবতার সময় আমরা আমাদের অনুভূতিগুলোকে বিশ্লেষণ করতে এবং স্থিরভাবে ভাবতে পারি। এটি মানসিক ক্লান্তি দূর করে এবং আমাদের মনকে পুনরায় সতেজ করে। ধরা যাক, আপনি দীর্ঘ সময় ফোন, কম্পিউটার বা কাজের চাপের মধ্যে ছিলেন। হঠাৎ 10 থেকে 15 মিনিটের জন্য চুপচাপ বসে থাকা, শুধু নিজের শ্বাস-প্রশ্বাস এবং অনুভূতিগুলো শোনা, এই কয়েক মিনিটের নীরবতা আপনার মনের ব্যাটারি পূর্ণ করে, যা পরবর্তী কাজের জন্য প্রস্তুতি দেয়। নীরবতার মাধ্যমে স্ট্রেস হ্রাস। স্ট্রেস এবং উদ্বেগ কমানো মানসিক শান্তির জন্য অপরিহার্য। নীরবতা আমাদের আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ শান্তি এনে দেয়। যখন আমরা চুপ থাকি এবং মনকে বিশ্রাম দিই, স্ট্রেস হরমোন কোর্টিসল কমতে থাকে। হৃদস্পন্দন স্থিতিশীল হয় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে আসে। এক শান্ত মনের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন চ্যালেঞ্জের সঙ্গে সহজে মোকাবিলা করতে পারি। নীরবতা এবং সৃজনশীলতা। নিজকে দেখভাল করার পাশাপাশি নীরবতা সৃজনশীলতাকে উন্মুক্ত করে। চুপচাপ সময়ে আমরা আমাদের চিন্তাভাবনাকে অবাধভাবে প্রবাহিত হতে দিই। নতুন আইডিয়া, সমস্যা সমাধান এবং উদ্ভাবনী চিন্তা জন্মায়।
নীরবতা আমাদের মনের ভেতরের গভীরে প্রবেশের সুযোগ দেয়, যেখানে আমরা নিজের আবিষ্কার এবং সম্ভাবনা দেখতে পাই। নীরবতা আমাদের মনের ভেতরের গভীরে প্রবেশের সুযোগ দেয়, যেখানে আমরা নিজের আবিষ্কার এবং সম্ভাবনা দেখতে পাই। দৈনন্দিন জীবনে নীরবতা প্রয়োগ। ১. প্রতিদিন 10 মিনিটের নীরব সময় রাখুন, যেখানে কোনো বাইরের শব্দ থাকবে না। 2. সকালে উঠে বা রাতে শোয়ার আগে কিছুক্ষণ চুপচাপ বসে থাকুন। 3. কোনো হালকা ধ্যান বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন। 4. সাপ্তাহিকভাবে একটি নির্দিষ্ট সময় নীরবতা পালন করুন, যেমন নীরব রাতের খাবার, নিঃশব্দ হাঁটা বা নিঃশব্দ পড়া। উপসংহার: নিজকে দেখভাল করার জন্য নীরবতা একটি শক্তিশালী, সহজ এবং কার্যকরী হাতিয়ার। এটি আমাদের মানসিক, শারীরিক এবং আবেগিক সুস্থতা নিশ্চিত করে। ব্যস্ত জীবনের মাঝে কিছু মুহূর্ত নীরবতা গ্রহণ করা মানে নিজের ভেতরের শান্তি, পুনর্জীবন এবং সুখ পুনরুদ্ধার করা। এই নীরবতার অভ্যাস আমাদের দৈনন্দিন জীবনকে আরও সুন্দর, ভারসাম্যপূর্ণ এবং সমৃদ্ধশালী করে তোলে। তাই আজই শুরু করুন, নিজেকে দিন কিছু নিঃশব্দ মুহূর্ত এবং দেখুন কিভাবে আপনার জীবন বদলে যাচ্ছে। লেসন 20 নীরবতা এবং মুক্তির শিল্প। নীরবতা শুধু শান্তি বা মানসিক প্রশান্তি দেওয়ার জন্যে নয়, এটি আমাদের ছাড়তে শেখার ক্ষমতা গড়ে তুলতেও সাহায্য করে। মুক্তি বা লেটিং গো হল এমন এক চমৎকার অভ্যাস যা আমাদের মানসিক স্থিতিশীলতা এবং ব্যক্তিগত উন্নতির জন্যে অপরিহার্য। যখন আমরা নীরব থাকি, তখন আমরা আমাদের ভিতরের অবরুদ্ধ অনুভূতি, চিন্তা এবং চাপগুলোকে প্রকৃতভাবে উপলব্ধি এবং ছাড়তে পারি। ছাড়ার মাধ্যমে মানসিক শক্তি বৃদ্ধি। জীবনে আমরা অনেক সময় এমন চাপ, প্রত্যাশা এবং উদ্বেগ বহন করি যা আমাদের আর কোনো লাভ দেয় না। এটি হতে পারে অতীতের ভুল বা হতাশা, সম্পর্কের অসুবিধা, সামাজিক বা পেশাগত চাপ। নীরবতার সময় আমরা এইসব বোঝাপড়া এবং আবেগকে দেখার সুযোগ পাই, যা আমাদের ভিতরের শান্তি ফিরে আনে। মুক্তি গ্রহণ মানে এই বোঝা ফেলে দেওয়া নয়, বরং আমাদের মনের মধ্যে নতুন সুযোগ এবং অভিজ্ঞতার জন্যে স্থান তৈরি করা। নীরবতার মাধ্যমে ছাড়ার প্রক্রিয়া। নীরবতা আমাদের মনে একটা নিরপেক্ষ পর্যবেক্ষক হিসেবে কাজ করতে শেখায়। যখন আমরা চুপচাপ থাকি, আমরা আমাদের আবেগ, চিন্তা এবং মানসিক অবস্থা স্পষ্টভাবে দেখতে পাই। কোন কোন ধারণা বা অনুভূতি আমাদের জন্য আর প্রয়োজন নেই তা বোঝা যায়। আস্তে আস্তে আমরা সেই অনুভূতি এবং চাপগুলোকে মুক্তি দিতে শিখি। এটি একটি ধাপে ধাপে প্রক্রিয়া, যেখানে প্রতিদিনের ছোট ছোট নীরব মুহূর্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছাড়ার মানসিক উপকারিতা। উদ্বেগ কমানো। যখন আমরা ছাড়তে শিখি, মানসিক চাপ এবং উদ্বেগের মাত্রা কমে যায়। মানসিক পরিষ্কার। মনের অতিরিক্ত জটিলতা দূর হয় এবং আমরা আরও স্পষ্টভাবে চিন্তা করতে পারি। স্ব-উন্নয়ন। ছাড়ার মাধ্যমে আমরা আমাদের প্রকৃত প্রয়োজন এবং আবেগগুলোকে চিহ্নিত করতে পারি। ভালো সম্পর্ক। অতীতের আক্ষেপ এবং ক্রোধ থেকে মুক্তি পেলে আমাদের অন্যদের সাথে সম্পর্ক আরও সুস্থ এবং সমঝোতাপূর্ণ হয়। নীরবতা ও মুক্তির প্রক্রিয়া। মুক্তি নেওয়ার প্রক্রিয়ায় নীরবতা আমাদের জন্য প্রকাশ্য এবং অন্তর্দৃষ্টি উভয় ক্ষেত্রেই কাজ করে। নীরব মুহূর্তে আমরা আমাদের আবেগগুলোকে পর্যবেক্ষণ এবং গ্রহণ করি। আমরা বুঝতে পারি কোন চাপ বা প্রত্যাশা আমাদের আর সাহায্য করছে না। ধীরে ধীরে আমরা সেই সবকে মুক্তি দিই, যাতে নতুন অভিজ্ঞতা, নতুন চিন্তা এবং নতুন সম্ভাবনার জন্যে স্থান তৈরি হয়। এই প্রক্রিয়াটি শুরুতে সহজ মনে নাও হতে পারে। অনেক সময় আমাদের মনের মধ্যে প্রতিরোধ, ভয় বা অনিশ্চিততা থাকে। তবে নিয়মিত চুপচাপ সময় এবং মনোযোগ দিয়ে আমরা আস্তে আস্তে এই বাধাগুলো কাটিয়ে উঠতে পারি। দৈনন্দিন জীবনে ছাড়ার প্রয়োগ। প্রতিদিনের নীরব সময় নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কোন কোন চিন্তা, চাপ বা প্রত্যাশাকে আর ধরে রাখার প্রয়োজন নেই। ধীরে ধীরে সেই বোঝা ছাড়তে চেষ্টা করুন, যেমন আবেগ, ক্ষোভ বা অতীতের ব্যর্থতা। প্রতিটি ছাড়ার মুহূর্তে নিজেকে উৎসাহিত এবং প্রশংসা করুন। নীরবতা এবং ছাড়ার অভ্যেস একসাথে আমাদের মানসিক স্বাস্থ্য, সৃজনশীলতা এবং সম্পর্ককে উন্নত করে। অতএব নীরবতা গ্রহণ করুন, নিজেকে দিন কিছু নিঃশব্দ মুহূর্ত এবং শিখুন ছাড়ার শিল্প, যা আপনার মানসিক শান্তি এবং ব্যক্তিগত উন্নতির জন্যে অপরিহার্য। দ্য পাওয়ার অফ সাইলেন্স
মেক এভরিথিং ফ্লো ইন ইয়োর ফেভার বইটি আমাদের শেখায় যে নীরবতা শুধুমাত্র শব্দের অনুপস্থিতি নয়, এটি একটি শক্তিশালী টুল যা আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। কেলভিন ডব্লিউ নাথান তার বইয়ে নীরবতার বিভিন্ন দিক তুলে ধরেছেন এবং আমাদের জীবনে এটি অন্তর্ভুক্ত করার গুরুত্ব ব্যাখ্যা করেছেন। এই বইটি আমাদের শেখায় কিভাবে নীরবতা আমাদের মনের শান্তি, আত্মবিশ্বাস, সম্পর্ক, সৃজনশীলতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত করতে সাহায্য করে।